কপি পেস্ট এগুলো কীভাবে কপি করে এবং পেস্ট করে কীভাবে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, এই শুধু কপি পেস্ট না, অনেক ধরনের কপি পেস্ট করা যায় এবং সেটা আসলে ব্যবহারটা কি আমরা এটা দেখব। সো নর্মালি আমরা যখন কপি করি, আমরা এটা কপি করলাম, সার্ভিস নেম এটা কপি করলাম, ঠিক আছে, আমরা এইটা একটা পেস্ট করতে চাই, সবই ধরে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল, তাই না? একটু জুম করে নেই তাহলে দেখতে সুবিধা হবে না। আচ্ছা, এখন দেখেন এটা তো ই করলাম, আবার কপি পেস্ট করা যায়। এটা আমি ধরলাম, এটা কপি করলাম, এখানে পেস্ট করতে চাই, তো এখান থেকে আমরা এটাতে পেস্টে ক্লিক করলেও পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমরা আরও কিছু পেস্টের অপশন দেখতে যাই তখন কী হবে, এখানে কিছু অপশন আছে, আবার স্পেশাল পেস্ট বলে, এখানেও কিছু অপশন আছে। সো স্পেশাল পেস্ট আমরা কীভাবে যাব, এই যে পেস্ট স্পেশাল আছে, এখানে ক্লিক করে আমরা যেতে পারি, এটা ক্লিক করলেও কিছু আসে, আবার আমরা ডাইরেক্ট এখান থেকেও যেতে পারি। সো এখানে দেখেন যে পেস্ট অপশনগুলো আছে এগুলো কি, প্রথমটা আছে ফর্মুলা, মানে কি যখন আমরা কোনো কিছু কপি করব, যদি সেই ফর্মুলাটা কপি করতে চাই তখন আমরা এটাতে ক্লিক করব। যদি ভ্যালু নিতে চাই, অর্থাৎ যা আছে সেটাই নিতে চাই, ভ্যালুটা যেটা শো করতেছে এক্সেলে, হ্যাঁ, ওই ভ্যালুটা যদি চাই তাহলে এটা ক্লিক করব। যদি ফরম্যাট কপি করতে চাই তাহলে এটা, যদি কমেন্ট কপি করতে চাই তাহলে এটা, আর ভ্যালিডেশন বলতে আরেকটা আছে, সেটা যদি কপি করতে চাই তাহলে এটা ক্লিক করব। সো আগে প্রথমে এগুলো দেখি আমরা এগুলা কিভাবে কোনটা কাজ করে। সো ধরেন আমার এখানে একটা ইয়ে আছে কি 10, আমি এভাবে ছোটো একটা জিনিসটা দেখাই। হ্যাঁ, সো এটা আমি ধরেন এটা একটা সিম্পল সামের সূত্র, এটা নিছি। সো এটা একটু ফরম্যাট করা আছে ধরেন, ঠিক আছে, এটা একটু ফরম্যাটেড করা, ধরেন এটা এভাবে ফরম্যাট করা হলো, ঠিক আছে। এখন আমি যদি এটা কপি করি এবং এখানে যদি পেস্ট করতে চাই এবং এটা স্পেশাল পেস্ট দিতে চাই, তাহলে আমরা যদি এখান থেকে যেতে পারি, আবার শর্টকাট আছে একটা, শর্টকাটটা হলো কি অল্টার প্লাস ই এস, এটা, ঠিক আছে, এটা শর্টকাট স্পেশাল পেস্টের। ঠিক আছে, স্পেশাল পেস্টের শর্টকাট হলো এটা। তো এটা কিভাবে আমরা আবার দেখাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বা আমরা এখানে ক্লিক করেও কপি করা যাবে, দেন পেস্ট, স্পেশাল পেস্ট। আমরা যদি ফর্মুলা আনি তখন দেখেন কী হচ্ছে, শুধু ফর্মুলা ক্লিক করলাম তাহলে শুধু ফর্মুলা আসবে, দেখেন কি আসলো, ফর্মুলা, নো ফরম্যাট। ওকে, নর্মাল কপি করে কন্ট্রোল সি দিয়ে যদি কন্ট্রোল ভি আনতাম তাহলে কী হতো, ফরম্যাট সহ কপি হইতো, আর এখানে কি হলো, শুধু ফর্মুলা কপি হলো। দেখেন এটা হয়েছে ফর্মুলা, যেমন কি B3 থেকে B4 পর্যন্ত সাম হয়েছে। সো এখানে কী করলো, D3 থেকে D4 পর্যন্ত সাম। সো এখানে যদি কিছু ভ্যালু আমাদের কোনো থাকতো, ধরেন এখানে ছিল 5, এখানে ছিল 10, তখন কী হয়ে যেত, এখানে 15 চলে আসতো। আবার দেখাই, কন্ট্রোল সি, এখান থেকে আমি স্পেশাল পেস্ট, দেন ফর্মুলাতে ক্লিক করলাম, ঠিক হলো, ফর্মুলাটা কপি হয়ে এখানে আসলো। তাহলে আমরা যদি শুধুমাত্র ফর্মুলা কপি করতে চাই তাহলে স্পেশাল পেস্ট থেকে আমরা এভাবে ফর্মুলাটা সিলেক্ট করব, আর যদি ফরম্যাট সহ ফর্মুলা কপি করতে চাই তখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তখন আর কোনো সমস্যা নাই। দেন আমরা আরও কিছু অপশন দেখি, আরও কিছু অপশন কি, আবার কন্ট্রোল সি দেই, এটা একটু আবার দেখালে ভালো হতো, এই কন্ট্রোল এই ফর্মুলাটা ফর্মুলার এইটা। হ্যাঁ, দেখেন এটা কন্ট্রোল সি, তারপর আমরা কি করব, স্পেশাল পেস্ট আনার জন্য শর্টকাট হলো এটা অল্টার ইএস, ঠিক আছে। আর যদি আমরা কি মানে মাউস দিয়ে ক্লিক করে দিতে চাই তখন এইভাবে স্পেশালে ক্লিক করলেও হবে। শর্টকাট করতে হলে
অল্টার ES দিলাম, এটা চলে আসলো। এটা পর্যন্ত বুঝতে পারি, তাই না? এরপর যদি শুধু ফর্মুলা যদি আমি কপি করতে চাই, তখন আমি কি করব, ফর্মুলাতে ক্লিক করব। তাহলে শুধু ফর্মুলা হবে, ফরম্যাট হবে না। ওকে, দেন ওকে দিলাম। দেখেন শুধু কি আসছে, ফর্মুলা আসছে। এটা যে যেমন হলুদ কালার ছিল, তারপর বর্ডার ছিল, এটা কিন্তু আসে নাই, শুধু কি আসছে, ফর্মুলা আসছে। তো আমার যেখানে কিছু থাকতো, তাহলে এটার মানে ফর্মুলাতে এটাই আসছে, যেহেতু জিরো এখানে জিরোই আসছে। যেখানে কিছু থাকতো দেন 5 বা এখানে থাকতো 15, তাহলে এখানে অটোমেটিকলি 20 চলে আসতো। এটা গেলো একটা। আরেকটা কপি করে আমরা দেখাই, কন্ট্রোল C দিয়ে আবার স্পেশালে যাই। এটা কি বলছে, ভ্যালু। সো ভ্যালু মানে হলো আমার এখানে, এইখানে তো সূত্র আছে, তো সূত্র না, আমি চাইলে শুধুমাত্র এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে পেস্ট হোক। ওকে, ভ্যালু মানে এই 30টা এখানে ভ্যালুতে ক্লিক করলে ভ্যালু পেস্ট হয়ে যাবে, সূত্র পেস্ট হলো না, এখানে সূত্র, বাট এখানে শুধুমাত্র পেস্ট হলো ভ্যালু। ওকে, আচ্ছা, দেন আরেকটা দেখি আমরা। দাদা 1 সেকেন্ড, এখানে কি মানে আমি এখানে কপি করে এখানে পেস্ট করলাম, এখানে আমার যেটা যোগফল সেই যোগফলটা আমার পেস্ট হয়ে গেল, হুম তাই না? হুম কিন্তু এখানে সূত্র বাট হলো না, এখানে এই যে 30 দেখাচ্ছে, এই 30টা এখানে পেস্ট হলো, হ্যাঁ, এখানে সূত্রটাকে কপি করে নাই। এখানে যদি 400 থাকতো, ধরেন এখানে 400 ছিল, হ্যাঁ, 100/300, তাহলে এখানে কত, 400 হলো। তো 400, হ্যাঁ। এটা কপি করে আমি যখন ভ্যালু পেস্ট করতেছি, ES দিয়ে তারপরে যে এটাতে ক্লিক করলাম, মানে ভ্যালু। ওকে, হ্যাঁ, তখন কি হবে, এটা 400 হলো, মানে হুম, এখানে যে ভ্যালুটা দেখাবে সেই হুম। ভ্যালুটা এখানে পেস্ট হলো। এই ক্ষেত্রে কি আমি যে ওই বি কলামে যে আমি যে আমার ফর্মুলাটা আছে, ফর্মুলাটা কি আমার ডি কলামে কি আমার আসতেছে? না, এই ফর্মুলাতে আসছে না, শুধুমাত্র ভ্যালু আসতেছে, আমি ওটাই বলতেছি, ভ্যালু আসতেছে। তাহলে আমি তাহলে আমি ইন দিস কেস আমি যদি জাস্ট 400টা কপি করে ডি কলামে বসায় দিলেও তো হয়ে যায়। না, দেখেন কন্ট্রোল C, আমি এইভাবে কপি কপি করলাম, দেন এখানে পেস্ট, 0 আসবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও তাহলে ভ্যালুটা হচ্ছে জাস্ট আমার ওই নাম্বারটা আমাকে পেস্ট করে দিচ্ছে। রাইট, নাম্বারটা এখানে পেস্ট করে। ওকে যদি ওকে। নাম্বার না থাকে, যদি অন্য কিছু থাকে, ধরেন আপনার এখানে এটা লিঙ্ক আছে, এটার হ্যাঁ, স্পেশাল টেক্সট টেক্সট যদি এটা থাকে থাকে, তখন। তাহলে এখানে ক্লিক করলে এটা কি হবে, কন্ট্রোল C, এখানে ভ্যালু পেস্ট, তাহলে কি আসলো, এখানে যা শো ও, করবে মেইনলি যা যা থাকবে তাই, তাই মানে আসবে, ভ্যালুবল বলতে খালি নাম্বার যে হবে তা না, যা তাই আছে তাই হবে। জাস্ট তাই, রাইট। ওকে। ওকে, যদি আমি ধরেন মানে কপি করতে চাই ফরম্যাট সহ, মানে ফর্মুলা ফরম্যাট সব সহ যদি কপি করতে চাই, তখন কন্ট্রোল C, কন্ট্রোল V, নর্মাল। ওকে, যদি আমি শুধু ফর্মুলা আনতে চাই, ফরম্যাট আনতে না চাই, তখন আমি স্পেশাল পেজ থেকে ফর্মুলাতে ক্লিক করব, এটা শুধুমাত্র ফর্মুলা আসবে। দেখেন ফর্মুলা আসছে, এটা কি, এটা হলো E2কে করতেছে, যেহেতু এটা 1 2 3 ঘর পরে, তাহলে এটা কী করবে, এই 3 ঘর 1 2 3 I2কে এখানে ভ্যালু আসবে। ওকে, এরপরে আমি যদি ভ্যালু পেস্ট করতে চাই, তখন আমি কি করব, ES এখানে ভ্যালুতে ক্লিক করব। আচ্ছা, গেল একটা। এখন যদি আমি করতে চাই শুধু ফরম্যাটটা কপি করতে চাই, ঠিক আছে, ফরম্যাটটা কপি করতে চাই, তখন আমাদের ফরম্যাট কপি করার জন্য আসলে দরকার হয় না, কপি পেস্ট এভাবে না করলেও চলে, আমাদের ফরম্যাট পেইন্টার দিয়ে করলেই হয়ে যায়, তাই না? তো ফর্মুলা দিয়ে করলেও হয়, যেমন এটা এই ফর্মুলা, এইখানে যে এটা আছে, যেমন এটা কত আছে, ক্যালিবারি 11, এটা আমি ধরেন করে দিই, 15 করে দিই, ঠিক আছে। সো 15 করে দিলাম। এখন আমি এই যে এটা এই ফরম্যাটটা যদি আমি ধরেন এইটার মধ্যে কপি করে দিতে চাই, তখন কী করবো, আমি এটুকু সিলেক্ট করলাম, তারপর ES এইখানে ফরম্যাটে ক্লিক করলাম, দেন ওকে, তাহলে কী হলো, এই ফরম্যাটটা এখানে চলে আসলো।
এখানে কিন্তু অন্য কিছু কপি হয় নাই, ঠিক আছে, শুধু ফরম্যাটটা কপি হয়েছে। দেখেন এটা ফরম্যাট কপি হয়েছে, কিছু নাই, শুধু ফরম্যাট। সবাই বুঝতে পারছি? এই ফরম্যাট কপিটা আমরা আসলে এভাবে না করেও অন্যভাবেও করতে পারি। যেমন ধরেন আমরা যদি এটাতে এটা ক্লিক করার পরে ফরম্যাট পেইন্টার দিই, সেম কাজ করে। এভাবে যেটাতে দরকার এখানে আমি এটা এভাবে দিয়ে দিলাম, একইভাবে ফরম্যাট পেইন্টার দিয়ে কপি করে নিলাম আমি, সেম কপি। মানে একই কাজ আমি দুইভাবে করতে পারি আর কি। চাইলে আমি ফরম্যাট পেইন্টার দিয়েও করতে পারি, আবার ভ্যালু পেজ দিয়েও করতে পারি, যদি সেটা আমি ফরম্যাট কপি হয়। আরও কিছু কপি আছে দেখেন, কন্ট্রোল সি। এখানে আরেকটা আছে কমেন্ট, যে কমেন্টটা পরে দেখেন না, আর ভ্যালিডেশন এটা পরে দেখি। তো এটা গেল। এখন ধরেন এই যে 100 আছে, হ্যাঁ, বা ধরেন আপনি একটা বাজেট করছেন, এগুলো আমি সব তুলে দিই। হ্যাঁ, আচ্ছা, আর যে বাকি আছে কি দেখি, কমেন্ট ভ্যালুয়েশন। আচ্ছা, ধরেন আপনি এখানে লিখছেন কিছু কমেন্টে, কমেন্টে ধরেন, আচ্ছা আমরা এখান থেকে দেখি না, তো বালতিটা বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে একটা জিনিস লেখা ছিল কমেন্টে, কমেন্ট লিখি আমরা কীভাবে, ইনসার্ট কমেন্ট থেকে আমরা কমেন্ট লিখতে পারি। দেখেন লিখলাম, এই কমেন্টটা লিখলাম, ঠিক আছে। সো এই কমেন্টটা আমি চাই এই লাইনের মধ্যে বা এই লাইনের সবগুলোর মধ্যে এই কমেন্টটা থাকুক, ঠিক আছে, এই কমেন্টটা। তো যেখানে যেখানে দরকার হয় তাহলে আমি কন্ট্রোল সি দিব। যদি আমি নর্মালি কন্ট্রোল যদি ভি দেই তখন কী হবে দেখেন, কন্ট্রোল ভি দিলাম, তাহলে কিন্তু এটা চলে গেল, কমেন্ট সহ কপি হয়েছে এবং এটা চলে গেছে। কী ছিল এখানে, অ্যাকাউন্ট রেকর্ড ছিল, এটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যদি কমেন্টটা কপি করতে চাই তখন কী করবো, আমি যেগুলো দরকার ছিল সিলেক্ট করলাম, দেন অল্টার ইএস দিয়ে কমেন্টে ক্লিক করব। তাহলে কী হবে, শুধু কমেন্টটা কপি হবে। দেখেন সবগুলোর মধ্যে কমেন্ট কপি হয়ে গেছে। এখানে যে ভ্যালুটা ছিল ভ্যালুর মতো আছে, শুধু কমেন্টগুলা কপি হয়ে গেছে। ওকে, দেন আরেকটা জিনিস আছে, সেটা হলো কি ভ্যালিডেশন কপি। সো ভ্যালিডেশন কপিটা একটু অন্যরকম। ডাটা ভ্যালিডেশনটা আপনাদের তো এখন শিখাইনি আমি। সো আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি আর কি। হ্যাঁ, যেমন ড্রপ ডাউন মেনু করি না আমরা, নর্মালি এটা দেখে ড্রপ ডাউন মেনু যেটা করি। যেমন ধরেন আমরা এখানে একটা ড্রপ ডাউন মেনু করলাম, ধরেন, হ্যাঁ, এটা আমরা একটু ব্ল্যাক করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা একটা ড্রপ ডাউন মেনু করলাম, সোর্সটা দিলাম ধরেন আপনি এমপ্লয়ি নেম, হ্যাঁ, এটা দিলাম, দেন ওকে। সো দেখেন এখানে কী হলো, এমপ্লয়ি নেমগুলো আসলো, একটু বড় করলে তাহলে বুঝতে সুবিধা হবে। দেন এমপ্লয়ি নেমগুলো এখানে আসছে, তাই না? সো এখন আমি যেখানে এখান থেকে এটাই করতে পারি। এখন ধরেন এখন আমি ভিতরে এটা ভ্যালু বসাই দিয়েছি, কিন্তু আমি চাই এই ভিতরে এইগুলাও, এই ডাটা ভ্যালিডেশনের এই ড্রপ ডাউন মেনুটা এগুলোর মধ্যেও থাকুক, এখানে ইউজ করুক। তাহলে আমি কী করবো, এখানে জাস্ট এটা কপি করব, দেন এই সেলগুলোর মধ্যে আমি এটা পেস্ট করে দেবো, কন্ট্রোল ES দিয়ে, তারপর ভ্যালিডেশন ক্লিক করলাম, দেন এটা দেখেন এখন প্রত্যেকটা কী হলো, ড্রপ ডাউন মেনু হয়ে গেল, ঠিক আছে। ভ্যালিডেশন দিয়ে শুধুমাত্র ড্রপ ডাউন মেনু না, অনেকগুলো কাজ করা যায়। আমরা ভ্যালিডেশনের জন্য যে ক্লাসটা আছে ওই দিন আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। মোটামুটি ক্লাস নাম্বার 9-এ ডাটা ভ্যালিডেশন নিয়ে আলোচনা আছে। তো ওই দিনকে আমরা এটার ডিটেলস আলোচনা করতে পারবো, হ্যাঁ, অর্থাৎ নেক্সট উইকে।
এখন একটা মজার জিনিস দেখায় আপনাদের, ধরেন এটা একটা প্রজেক্ট, একটা প্রজেক্টের টাইম ধরেন আছে এখানে। এখন আমি একটা বাজেট করতেছি ধরেন, ঠিক আছে? তো বাজেটটা করতেছি এভাবে, এরকম ধরেন, আচ্ছা এটা তো রাইটটা। সো বাজেটটা ধরেন এভাবে করতেছি যে এটার সাথে 400 গুণ দিয়ে দিলাম ধরেন, ঠিক আছে? গুণ দিয়ে এটা দাঁড়াইলো, ওকে? এটা এখন আমি একটা জিনিস চিন্তা করলাম, না এর সাথে আরেকটা কস্ট যুক্ত হবে, যেটা ফিক্সড কস্ট বলতে পারি আমরা। ধরেন এর সাথে 5000 যুক্ত হবে, ঠিক আছে? তো আমি এখন এটার সাথে 5000 যদি যুক্ত করতে চাই, আলাদা আলাদা 5000, মানে এইভাবে আমি করতে পারি, যোগ 5000 দিয়ে তারপরে ড্রাগ করতে পারি, এটা দিয়েও করা যায়। কিন্তু আমি আসলে ওইটা না করে, ধরেন এখানে ভিন্ন ভিন্ন টাইপের সূত্র আছে। এটার সাথে ধরেন 400 গুণ আছে, এটার সাথে ধরেন 500 গুণ আছে, ঠিক আছে? এটার সাথে ধরেন 600 গুণ আছে, হ্যাঁ? এটার সাথে ধরেন আপনার আছে 1500 গুণ। তো এরকম গুণ আছে, তাই না? ধরেন এটার সাথে আরও বেশি গুণ আছে, মনে করেন এটার সাথে ধরেন আছে, তো এটা কত 8 লাখ হয়ে গেল। এখন আমি যদি এটার সাথে এই 5000 যোগ করতে চাই, এভাবে 5000 যোগ করে দিলাম, ওকে? তারপর যদি ড্রাগ করি, তাহলে কি হবে? এই ভিতরে তো সব চেঞ্জ হয়ে গেল না? আমার তো আগের সূত্রটা রইল না। কিন্তু আমি যদি আগের সূত্রটা রাখতে চাই এবং এই 5000 এই সবগুলোর মধ্যে যোগ করে দিতে চাই, তাহলে আমি কীভাবে করতে পারি? খুব সহজেই। তাহলে কীভাবে করতে পারি আমরা দেখেন, খুব সহজ। এইটাকে কপি করব আমি, কন্ট্রোল সি করে ইএস অল্টার ইএস দিয়ে আমি কি করলাম, এই অ্যাডে ক্লিক করে দিলাম। ক্লিক করে সরি এটাকে আগে সিলেক্ট করে নিলাম, মানে যেহেতু আমি এগুলোর মধ্যে কপি পেস্টটা করবো, তো আমি যাদের মধ্যে পেস্ট করব তাকে আগে সিলেক্ট করলাম। দেন অল্টার ইএস দিয়ে আমি কী করবো, অ্যাডে ক্লিক করলাম, দেন ওকে। দেখেন এখন প্রত্যেকটার পরে কিন্তু 5000 যুক্ত হয়ে গেছে, দেখেন অটোমেটিক্যালি, তাই না? আমার কিন্তু সিঙ্গেল প্রত্যেকটা জায়গার কাছে জায়গায় কিন্তু আমার 5000 যুক্ত করার দরকার হয় নাই, হয়েছে? এটি কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কারো কোনো কথা নাই কেন? দাদা আবার একটু দেখাবেন না, আবার একটু যদি দেখেন। হ্যাঁ দেখাচ্ছি, দেন। আচ্ছা ধরেন, আচ্ছা কন্ট্রোল জেড দিই না, তাহলে জিনিসটা আবার আগের জায়গায় চলে আসলো। ধরেন এই যে এই সংখ্যাগুলোর সাথে আমার ধরেন 5000 যুক্ত করতে হবে, একটা ফিক্সড কস্ট। ধরেন যে কি আমি একটা বাজেট করতেছি, ধরেন বাজেটটা কি ম্যানেজার তার ওয়ার্কিং আওয়ার এত, তার সাথে তার কত হবে, তার রেটটা কত হবে, ধরলাম একটা বাজেট, একটা ওয়ার্কে একটা বাজেট করতেছি ধরেন। তো এরকম করার সময় আমি চাইলাম কি না এর সাথে প্রত্যেকটা অ্যামাউন্টের সাথে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট যুক্ত হোক। তো সেই অ্যামাউন্টটা কি 5000 ধরে নিলাম। সেই 5000 যদি সবার সাথে আমি যুক্ত করতে চাই, তখন আমি কীভাবে করব? আমি লিঙ্ক করে দিতে পারি, যে আমি এটার সাথে ধরেন লিঙ্ক করে দিলাম এই 5000। কিন্তু আমি এই 5000 যে লিঙ্ক করতেছি, এই 5000 আমি এখন রাখবো না, পরবর্তী জায়গাটা ডিলিট করে দেবো, কারণ এইভাবে হঠাৎ করে 5000 একটা অ্যামাউন্ট দেখতে একটা রিপোর্টিংয়ের জন্য সুন্দর দেখায় না। তা আমি এটা কী করতে পারি দেখেন, এই যে এটাকে কপি করে, এই 5000টা কপি করে এই সবগুলোর মধ্যে আমি যোগ করে দিতে পারি। তো এটা কীভাবে করবো? 5000 কপি করলাম, দেন এই সবগুলোকে আমি সিলেক্ট করলাম, দেন আমরা স্পেশাল পেস্ট দেব বা অল্টার ইয়েস। তো স্পেশাল পেস্ট দিয়ে আমি কি করব, অ্যাডে ক্লিক করব, ওকে? অ্যাডে ক্লিক করলে এর প্রত্যেকের সাথে কী হবে, 5000 যুক্ত হয়ে যাবে। দেন ওকে দিই, দেখেন প্রত্যেকের সাথে দেখেন 5000 যুক্ত হয়ে গেছে, এই যে এখানে দেখেন বা এখানে, বুঝতে পারছি। ঠিক আছে? 5000 যুক্ত হয়ে গেছে।
সো একইভাবে এই কাজটা আমরা করতে পারি কিভাবে, হ্যাঁ বলেন। হ্যাঁ, গুণ ভাগও তো করতে পারি এইভাবে। রাইট। সো আমরা যদি চাই এখানে ধরেন এটা দিয়ে আমি 10% বাড়ায় দেব, এই টোটাল অ্যামাউন্টটার সাথে 10% যুক্ত হয়ে যাবে। তো আমি কী করতে, এই 10%কে কপি করলাম, যুক্ত করতে হলে আচ্ছা এটা তাহলে আমার 110% করতে হবে তাই না। সো 110% করলাম এবং এটার সাথে গুণ করে দেবো এভাবে। তাহলে কী হবে, অল্টার ইএস দিয়ে আমি মাল্টিপ্লাই দিয়ে দিলাম, দেখেন প্রত্যেকটার সাথে কী হলো, এভাবে গুণ হয়ে গেল। সো পার্সেন্টেজ হয়ে গেছে। আমরা এটাকে অ্যামাউন্টে নিয়ে আসি, অ্যামাউন্টে নিয়ে আসলাম। দেখেন এই যে একটা ব্র্যাকেট এখানে ইউজ করছে, এখানে এগুলো কিন্তু আমার কোনো কিছুই করতে হলো না, ডিরেক্ট কি হলো আমার এটা 110% হয়ে গেল। ওকে, মানে প্রথমে প্রথমে কপি করে তারপর সিলেক্ট করবো, সিলেক্ট করে হুম এরপরে যে কোনো একটাতে মানে ই করে দেবো নাকি? হ্যাঁ, আবার দেখেন এটা দেখেন কি এখন কি অবস্থা আছে, এটা আছে এরকম তাই না। সো হ্যাঁ। আমরা এটাকে কপি করলাম, হ্যাঁ কন্ট্রোল সি, দেন আমি যাদের মধ্যে এই গুণ মানে এই 110% যাদের মধ্যে গুণ করব, তো সেই সব সেলকে আমি সিলেক্ট করব। তা আমি এইসব সেলের সাথে এটা গুণ করব, তো আমি এইসব সেলকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করে অল্টার ইএস যে অল্টার ইএস তারপর দিলে এটা হলো স্পেশাল পেস্টের শর্টকাট মেনু হুম, দিলাম। হুম। দেন এইটার সাথে আমি কি তারপর করব, multiply মাল্টিপ্লাই, রাইট মাল্টিপ্লাই দিলাম, দেন ওকে। দেখেন আচ্ছা, এখন এখন 110% যদি আমি ওই পাশে করে দিই তাহলে তাহলে ওটা সমস্যা হবে না। না এটা আমি যদি ডেট করে দিই, ডেট করলাম, বাট এটা তো অটোমেটিক্যালি এখানে চলে আসছে, ওটা আর আপনার ই হবে না। হুম। এখন আমি যদি কিছু বিয়োগ করতে চাই, তাহলে আমি এখান থেকে 100 বিয়োগ করে দেবো। এখানে গিয়ে জাস্ট কন্ট্রোল ইএস এ যে সাবট্রাক্ট করার জন্য। হুম কন্ট্রোল সি দিয়ে আমি এটা সিলেক্ট করলাম, সরি এটা মাইনাস আছে, তো কন্ট্রোল সি এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, আবার অল্টার ইএস দিলাম, দেন সাবস্ট্রাক্ট মানে মাইনাস করে দেবে, দেন ওকে। হুম, দেন প্রত্যেকটা থেকে 100 মাইনাস হয়ে গেছে। বুঝতে পারছি। একইভাবে আমি ভাগ করতে পারি, ধরেন আমি এখান থেকে 25 ভাগ করব। সো কীভাবে আমি কন্ট্রোল সি সিলেক্ট করলাম, স্পেশাল পেস্ট, দেন ডিভাইড, দেন ওকে। তাহলে কী হলো, এই দেখেন ভাগ হয়ে গেল, এইখানে দেখেন পুরো ইয়ে থেকে 25 ভাগ হয়ে গেল, না 25 দিয়ে ভাগ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটা আসলে মাঝে মাঝে অফিসে কাজে লাগে। হুম সেটা আপনি যত এক্সেলে এই জিনিসগুলো জানতে পারবেন, দেখবেন আপনার রিয়েল লাইফে অনেক কাজের সহজ করে দিবে, ঠিক আছে, অনেক সহজ করে দিবে। আরও একটা মজার জিনিস আমরা দেখব। 10% বললো, তখন দেখা যায় আমরা কি করি, ওই 10% আলাদা সব ঘরে নিয়ে হুম এরপর দেখা যায় যে ওই, আবার আরেকটা কলমে যায় তো মানে কাজটা করি। চেষ্টা করেন, কিন্তু রাইট, সেক্ষেত্রে এখন দেখা যায় যে ওইটার করা করা লাগবে না, লাগতেছে না, আমি এখানে হুম 10% করে দিয়ে অটোমেটিক্যালি চলে যাবে, হুম রাইট রাইট। এখন আরও কিছু রয়ে গেছে তাই না আমাদের, তাহলে আর কিছু রয়ে গেলে স্ক্রিপ্ট ব্ল্যাঙ্ক একটা রয়ে গেছে, ট্রান্সপোজ রয়ে গেছে, আরও এখানে কিছু রয়ে গেছে। তো আমরা এগুলো দেখি, হ্যাঁ এই দুটো কলামের ডাটাটা আছে, এটাকে আমরা নিয়ে কাজ করবো এখানে, হ্যাঁ জাস্ট এটাকে এই জিনিসটা নষ্ট না করার জন্য এটাকে কপি করে আমরা এখানে বসাই দিলাম, ওকে। দেন ধরেন আমি এখান থেকে কিছু ডাটা ডিলিট করে দিই, হ্যাঁ তাহলে আমাদের ডাটা বেস মানে এটা ঠিক থাকবে আর কি। দেন এই প্রথমটা রাখলাম, দ্বিতীয়টা ডিলিট করে দিলাম, তৃতীয়টা রাখলাম, 4 নম্বরটা ডিলিট করে দিলাম, তারপরে 2টা রাখলাম, এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ ওকে। এখান থেকেও আমি কি করলাম, এটা ডিলিট করে দিলাম ধরেন, তারপর এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডাটাবেসটা এভাবে করে নেন, হ্যাঁ। বা আমরা একটা কাজ করতে পারি, যদি কারো মানে এটা সমস্যা হয়, আমি কি নতুন ডাটাবেস তৈরি করব? জি, তৈরি যাতে করলে ভালো
ভালো হয়। 1 থেকে 10 পর্যন্ত আর 1 থেকে 20 পর্যন্ত। এখান থেকে নেওয়ার পরে আপনি ধরেন এই 12টা ডিলিট করে দেন, 15 ডিলিট করে দেন, 18 ডিলিট করে দেন। আর এখান থেকে ধরেন আপনি 4 ডিলিট করে দেন, 6 ডিলিট করে দেন। ঠিক আছে? সই করছি আমরা? জি। আচ্ছা, এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো জানেন, আমাদের অনেক সময় এরকম হয় না যে এই দুইটা কলামের মধ্যে আমি ডাটা নিব, কিন্তু এই কলামে যে ডাটাটা আছে এটাকে প্রায়োরিটি দিয়ে ফার্স্ট আমার প্রায়োরিটি এই কলাম, সেকেন্ড প্রায়োরিটি আমার হবে এই কলাম। অর্থাৎ এই কলামে যদি কোনো ডাটা থাকে তাকে আমি দিব, এটা ডাটা থাকবে, আর এখানে যদি কিছু থাকে সেটা সেকেন্ড প্রায়োরিটি। অর্থাৎ এই যে এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে 14 আছে, তাহলে আমার এটা 14 থাকবে। যদি ব্ল্যাঙ্ক তথ্য নাই তাহলে আমার এটা তথ্য থাকবে। আবার এখানে 3 আছে, এখানে আছে 13, তাহলে এই 13 চলে যাবে, শুধু 3 থাকবে। বুঝতে পারছেন? না বুঝিনি ভালো মানে করে। ধরেন আমি প্রায়োরিটি, প্রথম প্রায়োরিটি হবে এই ডাটাটা, এখানে আমি এটা কপি করে এখানে নিয়ে আসলাম, ধরেন এটা। তাহলে আমি বলবো যে এই কলামটা এখানে আনলাম, দেন যে ব্ল্যাঙ্ক সেলগুলো আছে এইগুলো পূরণ করার জন্য আমি পরবর্তী কলামে যাব। এটা ধরেন কলাম এ, এটা কলাম বি। অর্থাৎ প্রথমে আমি তথ্যটা নিব কলাম এ থেকে, এ কলামে যদি তথ্য না পাই তাহলে আমি বি কলাম থেকে তথ্য নিব। বুঝতে পারছেন এবার? দাদা জাস্ট বুঝতে পারলাম, বাট কাজটা কিভাবে করবো হ্যাঁ, একটু তাহলে তাহলে আমরা কীভাবে, মানে নর্মালি কেমনে করি আমরা, মানে বাস্তব জীবনে আমরা কীভাবে করি অ্যাকচুয়ালি, সেটা হলো আমরা কলাম এটাকে কপি করি, তারপর কলামে যে এখানে তো নাই তাহলে এই 14টাকে এখানে নিয়ে আসি, আবার এই যে এখানে তো নাই এটা 16টাকে এভাবে নিয়ে আসি। আমরা নর্মালি এভাবে করি, কিন্তু এই কাজটা আমরা, তাহলে আমরা মানে ফলাফলটা কী দাঁড়াবে, আমরা তাহলে আসবে হলো ম্যানুয়ালি করলে আমাদের এরকম ফলাফল দাঁড়াবে, তাই না? এখন আর দেখেন কোনো জি, মানে ব্ল্যাঙ্ক আমার সেল কপি নাই, পেস্ট আচ্ছা, এই কলাম ওই কলাম কপি পেস্ট করে 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 ম্যাচ বানালাম। করতে হবে। আচ্ছা, মানে ফলাফলটা কিন্তু দাঁড়াবে আর ওইটা হ্যাঁ, হ্যাঁ, বলেন এটা বলেন। কেন করবো? আমরা তো 3-এর পরে 4 কপি করে ওখানে লিখবো, 14 কেন না, লিখতেছি? এখন আপনি এখানে ডাটা নাই, আমি তো জাস্ট একটা ব্ল্যাঙ্ক ডাটা বসাইছি, যে এটা একটা ডামি ডাটা, ধরেন এখানে নাম আছে। ঠিক আছে? কলাম এর তথ্যটা আমরা প্রায়োরিটিকে আগে নিব, এটা আমি জাস্ট আপনাদের লেখার সুবিধার্থে আমি সিরিয়াল নাম্বারটা নিচ্ছি, যাতে আপনারা সবাই একই ধরনের লিখেন, এই জন্য। ঠিক আছে? বুঝতে পারছেন? জি। মানে আপনারা যদি লেখার ক্ষেত্রে মানে সবাই ইউনিক লেখেন, আমি যখন এবিসিডি লিখি তখন দেখা যাবে যে আপনারা এক দুটো এটা লিখছেন, একজন অন্যটা লিখছেন, ই হয়ে যাবে। তো এটা আমরা নর্মালি ম্যানুয়ালি কেমনে করি, আমরা এটাকে কপি করে নিই, তারপরে দেখি যে ব্ল্যাঙ্ক কোন জায়গাগুলো আছে, এই ব্ল্যাঙ্কটা আমরা বি থেকে পূরণ করে নিই। এই কাজটাই আমরা করতে পারি একবারে। কিভাবে? এটাকে কপি করব, ঠিক আছে? কপি করে এই কলামের উপর আমরা পেস্ট করে দেব। তো কলামে পেস্ট করলে কি হয়, কন্ট্রোল বিতে পেস্ট করে দিলাম, কি হলো, সব ডাটা চলে গেল, তাই না? জি, আচ্ছা, চলে যাবে না, কীভাবে যাবে না দেখি আমরা, যদি আমরা স্পেশাল পেজ দিই, এখানে একটা দেখেন আছে কি স্ক্রিপ্ট ব্ল্যাঙ্ক, এই যে একটা লেখা আছে স্ক্রিপ্ট ব্ল্যাঙ্ক, মানে কি যদি ব্ল্যাঙ্ক হয় সেটাকে স্ক্রিপ্ট করো। ওকে, দেন আমি এখন দিয়ে দিই, ওকে দিই, দেখেন এখন কিন্তু আপনার পুরোটা কিন্তু পেস্ট হয় নাই। এখন কি মিলছে? ট্রু ফলস দিয়ে আমরা মিলাই, এটা হ্যাঁ equals to মিলেছে। এটা, দেখেন সবগুলোই ট্রু, মানে এটা ইকুয়ালস টু এটা। অনেক শর্টকাট না এটা একটা? আমিও দাদা দাদা হ্যাঁ আবার একটু, আমি কলাম এ কে আমি কপি করলাম, কপি করে আমাকে বি এর উপর পেস্ট করতে হবে। হ্যাঁ, বির উপর পেস্ট করতে হবে, পেস্ট করবেন স্পেশাল পেস্ট, এটা কন্ট্রোল স্পেশাল সি, পেস্ট হ্যাঁ কন্ট্রোল সি, তারপরে বির উপরে আপনি অল্টার ই এস দিবেন। ঠিক আছে? এটা আসছে, এই বক্সটা আগে আনেন, আনসি বক্স আনার পরে নিস স্ক্রিপ্ট স্কিপ ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কস এটাতে ক্লিক করবেন, স্কিপ ব্ল্যাঙ্কস, হ্যাঁ ক্লিক করে ওকে দিবেন।
ইচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে আছে? গেছে হয়ে গেছে, সুন্দর ওকে, হয়ে গেছে। আচ্ছা। তাহলে আমাদের কাজ কিন্তু অনেক কমে যাবে, ঠিক আছে? তা আমরা আরও কয়েকটা দেখি না? সো ধরেন এটা কন্ট্রোল সি দিয়ে আমরা আবার দিই। এখানে আরও আছে কি অল ইউজিং সোর্স থিম, তারপর আছে এক্সপেক্ট অল এক্সেপ্ট বর্ডার, কলাম ওয়াইড, ফর্মুলার নাম্বার ফরম্যাট, ভ্যালু, এগুলো ফরম্যাটিং। ওকে, তো এগুলো আলোচনা করব। হ্যাঁ, আরেকটা রয়েছে যে ডান পাশে ট্রান্স হ্যাঁ, ওটা তো পোজ। ওটা তো গতকালকে দেখাইছিলাম, আবার ওটা তো বলবো, মানে ও, বাকিগুলো বলবো কিনা। ওইটাই না, ঠিক হ্যাঁ, আছে। বাকিগুলো বলবো কিনা আর কি বলছিলাম এটা। যে ধরেন সবগুলো আচ্ছা, একটু আচ্ছা ধরেন এটাকে আমি বললে কপি কিরকম করে হয়? এই জায়গা নিয়ে আসি। ধরেন এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। এখন সব বর্ডার দিয়ে দিই না। এখন ধরেন আমি এটাকে কপি করলাম, হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে বলছে কি অল ইউজিং সোর্স থিম, মানে সোর্সে যেভাবে আছে ওরকম হবে। এটা দিলে কি হয় দেখেন, এটা ওয়াইড আছে এতটুকু, তাই না? এটা পরেরটা মানে কলাম ওয়াইডকে বাড়াবে। আচ্ছা, এখানে অল ইউজিং সোর্স থিম, তো সোর্স থিম করলাম, দিলাম, এইভাবে আসলো। মানে সোর্স যেভাবে ফরম্যাটিং ছিল সেই ফরম্যাটিংটা এখানে আসছে, কিন্তু কলাম ওয়াইডকে বাড়ায় নাই। যদি আমি কন্ট্রোল সি দিয়ে যদি আমি এটা দেই, অল এক্সেপ্ট বর্ডার, মানে সব আসবে কিন্তু বর্ডার আসবে না। দেখেন এখানে আসছে কিন্তু বর্ডার নাই, এটাতে কিন্তু বর্ডার আছে, এটা বর্ডার নাই। যদি আমরা এটাকে একটু প্রিন্ট অপশনে যাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখেন এটা বর্ডার নাই, কিন্তু এটা বর্ডার আছে, বোঝা যাচ্ছে? জি, বুঝে গেছি। ওকে, তারপরে দেখেন আরেকটা কি আছে, কলাম ওয়াইড। কলাম যতটুকু আছে ততটুকু ওয়াইড নেবে। তো আমি এটা কলাম ছোটো কলামে আনলাম, এটা অটোমেটিক্যালি কলামটাকে বাড়ায় নেবে। দেখেন কলামটা বাড়ায় নিচ্ছে, কিন্তু কপি হয় নাই, কিন্তু পেস্ট কিন্তু হয় নাই, তো কলামটাকে কপি করছে, মানে কলামেরটা এটাকে বাড়ায় দিছে, লেখা কিন্তু কপি হয় নাই, ঠিক আছে? তো এইভাবে মানে সব তো আপনার লাইফে লাগবে না, এক্সেল আপনাকে অনেক দিয়েছে, হাজার হাজার সূত্র দিয়ে দিয়েছে। আপনি এই কাজটা করার থেকে আমার এটা সুবিধা, এখন এটা 101 আছে, আমি এটা বাড়াই নিলাম, বা এটাকে আমি 101 বাড়াই নিলাম, এইভাবে টেনে বাড়াই নিলাম। এত কপি পেস্টের সময় নাই, তাই না? তো সবসময় যে মানে একবারে ওই সূত্র ইউজ করতে হবে তা কিন্তু না। বাকিগুলো কী বলছে দেখি, আমি নিজেও সবসময় সব ইউজ করি না। ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাট। এখন ধরেন একটা ফর্মুলা আছে, কি আছে ধরেন এটা যোগ অবস্থায় আছে, এবং এটা এটা কি আছে ধরেন জেনারেল ফরম্যাট আছে, তাই না? সো এটা যদি আমরা এভাবে করি, কন্ট্রোল সি দেই, এবং এটা যদি আমি এভাবে দেই, তো ইএস দিই, তারপর যদি ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাট দিই, তখন কী হবে, এটা নাম্বার ফরম্যাট চলে আসবে। এটা নাম্বার ফরম্যাটে রূপান্তর হয়েছে, কিন্তু এটা দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? নাম্বার, এটা যখন এটা মাঝখানে ছিল, এটা কিন্তু এটা কোণায় আসছে, নাম্বার ফরম্যাটে রূপান্তর হয়েছে এটা, বাট এনিহাও এটা শো করে নাই, আমাদের এগুলো খুব বেশি লাগবে না। আচ্ছা, আর একটা কী আছে, ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাট, ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাট, ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাট। আচ্ছা, এটা হলো ভ্যালু অ্যান্ড নাম্বার, অর্থাৎ ভ্যালু আসবে এবং নাম্বার ফরম্যাট আসবে। তো নাম্বার ফরম্যাটে যেটা হয় যে ডান দিকে চলে আসে লেখাটা, ঠিক আছে? নর্মালি এটা মাঝখানেও যায়, নাম্বার ফরম্যাটে সব দিকেই হয়। এভাবে আসার কথা ছিল, কিন্তু এটা এভাবে আসছে। ওই নাও, এটা আর খুব বেশি আমাদের কাজে লাগে না এবং লাগবেও না। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, দেখেন এটা আছে এভাবে, আমরা চাইলে এটাকে কলামে আনতে পারি, রোতে আসতে, না মানে কলামগুলোতে আসতে, আমরা চাইলে রোতে আনতে পারি। তো তাহলে কী করতে হবে, অর্ডার ইএস দিয়ে ট্রান্সপোজ, এটা দিলে কী হবে, এটা এটা এভাবে চলে আসবে, এভাবে ছিল, এটা এভাবে চলে আসবে। ওকে, দাদা কন্ট্রোল ইএস দিয়ে কি করলেন? ট্রান্সপোজে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে পুরো ডাটাটা আমরা নিই, এই পুরো ফুল ডাটাটা আমরা করলাম, কপি করি, এটাকে আমরা ধরেন এখানে নিয়ে আসলাম, তাহলে এটা ইএস দিয়ে আমরা দিব কি ট্রান্সপোজ,
আচ্ছা ভ্যালু আসবে কারণ এখানে কিছু সূত্র ছিল তো, ভ্যালু দিলাম এবং ট্রান্সপোজ দিলাম। দেখেন ছিল এটা কীভাবে, নামগুলো ছিল নিচে নিচে আর এটা চলে আসলো ডানে ডানে চলে আসলো, ঠিক আছে। আবার রো থেকে যদি কলামে নিতে ট্রান্সপোজ সেম দিয়ে কি দুইটা সেম কলামে সেম ট্রান্সপোজ, এগুলো রোতে আছে, কন্ট্রোল সি, এখানে দেন ট্রান্সপোজ, এইভাবে চলে আসলো, ঠিক আছে। জি আচ্ছা এটা মোটামুটি গেল পেস্ট, স্পেশাল পেস্টের যে অপশনগুলো এটা। এছাড়াও আরও কিছু অপশন আছে, ঠিক আছে, মানে কন্ট্রোল পেস্টে যে অনেক জিনিস আছে, তো আমরা দেখি অনেক আর বাকিগুলো দেখি আমরা নাকি। সো এটাকে আমরা দেখেন কন্ট্রোল সি দিলাম, দেন ধরেন এইখানে আনলাম, এইখানে দেখেন অনেকগুলো আছে। এটা কি নর্মাল পেস্ট, এটা ভ্যালু পেস্ট যেটা আমরা অলরেডি করছি, এটা ফাংশন মানে ফর্মুলা, এটা ট্রান্সপোজ মানে খুব শর্টকাটে করা যায়, এটা বলছে ফরম্যাটিং, ওকে। এটা হলো পেস্ট লিঙ্ক, ঠিক আছে। তো পেস্ট লিঙ্ক কি, মানে এই লিঙ্কটা এখানে পেস্ট হলো আর কিছুই না, মানে এইটাকে লিঙ্ক করে দিন আমরা, এই কাজটাই F4 দিয়ে এটা করা যায়। তো এটা এভাবে করা যায়, এটা এভাবে করা যায়, কিন্তু এখানে ফরম্যাট সহ আসবে, এটা ফরম্যাট ছাড়া আসবে, জাস্ট এই কিছু আর কিছু পার্থক্য নেই। এটা বুঝিনি। মানে এটা লিঙ্ক পেস্ট হলো, জাস্ট এইভাবে লিঙ্ক করি না আমরা, এইভাবে আমরা লিঙ্ক করি, লিঙ্ক করা তো দেখাইছিলাম, হ্যাঁ জাস্ট এটা লিঙ্ক করাটা আর কিছুই না, এই লিঙ্ক করলো, লিঙ্ক পেস্ট মানে লিঙ্ক করা, এটা গুরুত্বপূর্ণ না। বাকিটা দেখি আমরা না, আরও কিছু আছে অনেক পেস্টের অনেক, তো এই কটা আমরা জাস্ট মানে মুখে মুখে বলে গেলাম। স্পেশাল পেস্ট এগুলো ছিল, তো সেটা আবার এখানে শর্টকাট হিসেবে এখানে আছে। এছাড়া আরও কিছু আছে দেখেন, এখানে ক্লিক করলে আরও কিছু পাবো আমরা, পেস্ট স্পেশাল থেকে এখানে ক্লিক করলে আমরা আরও কিছু পাবো। দেখেন তাহলে এখানে কী আছে, এখানেও যেগুলো আছে এখানে আবার সেগুলো আবার আছে, তো সেগুলো আমি আলোচনা করবো বলে দিই। হ্যাঁ, এটা নর্মাল পেস্ট, এটা ফর্মুলা, এটা হলো ফরম্যাটিং নাম্বার ফরম্যাটিং, এটা কিপ সোর্স ফরম্যাটিং, তারপর এটা আছে নো বর্ডার, এটা আছে হলো কলামের ওয়াইড সহ। এখানে কি হয় একটা গুরুত্বপূর্ণ, যখন আমরা ধরেন একটা জিনিস কপি করতেছি, এইটার ক্ষেত্রে যেটা হয়েছিল আপনার এই যে কলাম ওয়াইডের ক্ষেত্রে যেটা হয়েছিল, কলাম ওয়াইড শুধু বাড়াইছিল, কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে, আপনি কপি করবেন মানে পেস্ট করবেন, কিন্তু যতটুকু জায়গা ওইটাতে ছিল আবার এখানেও ফর্মুলা প্রিন্ট মানে পেস্ট হবে, সাথে যতটুকু জায়গা দরকার ওইটাতে ছিল আবার সেম জায়গাটা এখানেও নেবে লেখাটা সহ। এটা একটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের খুব কাজে লাগে, বুঝতে পারছেন? জি এটা আমাদের কাজে লাগে, এগুলো আমাদের খুব মানে নো বর্ডার বা এই যে কিপ সোর্স এটাও লাগে, এইটা এবং এটা বেশি কাজে লাগে, কারণ আমাদের যে এই কাজটা যেখানে করতেছি এইটাই ধরেন অন্য আরেকটা জায়গাতে আমি ফরম্যাটিংটা নিব একবার, আবার ফর্মুলা কপি করব, এটা না করে আমরা আবার কলামের ওয়াইডটাকে আলাদা করে নিতে হবে, তো এটা না করে আমরা জাস্ট এটা যদি ক্লিক করে দিই একসাথে আমাদের 3-4টা কাজ হয়ে গেল। তারপরটা কি ট্রান্সপোজ মার্জ কন্ডিশনাল ফরম্যাটিং, এটা আমি কখনো করি নাই, এটা কোনো করিনি আমি, আর কোনো ইউজও করি নাই, জাস্ট মনে হয় এটা কন্ডিশনাল ফরম্যাটিং যেটা আছে ওইটাকেই করে। আচ্ছা পরে আরও কিছু আছে সেইটা দেখি আমরা। এটা হলো ভ্যালু পেস্ট, এটা ভ্যালু এবং নাম্বার ফরম্যাটিংয়ে যাবে, এটা সোর্স ফরম্যাটিং, এগুলো লাগে না, প্রথমটা লাগে বেশি। তারপরে দেখেন 3টা আছে ফরম্যাটিং, শুধু ফরম্যাটিং হবে, পেস্ট লিঙ্ক, ওই আমরা আগে লিঙ্ক দেখাচ্ছিলাম, এইটা হলো পিকচার, ঠিক আছে। আমরা এই যে এটাকে আমরা কপি করে পিকচারে রূপান্তর করতে পারি আমরা, দেখেন স্পেশাল পিকচার, তো এটা কি হলো একটা পিকচার হয়ে গেল বা স্ক্রিনশটের মতো অনেকটা, ঠিক আছে। এটা ছোটোখাটো স্ক্রিনশটে অনেক সময় আমাদের জায়গাটা ঠিক মতো থাকে না,
আমরা এটাকে যদি আমরা এভাবে সিলেক্ট করে নিই, এটা আমরা একটা স্ক্রিনশটে এভাবে নিতে পারি। তো এটা আমরা ক্লিক করলাম, এভাবে সিলেক্ট করলাম, দেন পুরোটাকে আমি একটা কন্ট্রোল সি চেপে আমি এটাকে একটা পিকচারে রূপান্তর করলাম, ক্লিক করে এটা একটা পিকচার হয়ে গেল। এটা কোন ফরম্যাটে থাকবে, জেপিজি, পিএনজি? না, এটা তো আপনি এক্সেলের মধ্যে থাকবে, এক্সেলের মধ্যে জেপিজি পিএনজি না, এটা আচ্ছা। জেপিজিই থাকবে, বাট এটা এক্সেলের মধ্যে এটা, ঠিক আছে। এখন চাইলে আপনি এটা অন্য কোথাও যে অন্যভাবে এটা আপনি ওয়ার্ডেও ইউজ করতে পারেন। এই স্ক্রিনশটটা অনেক সময় আমাদের এই জিনিসটা এক্সেলে কিছু কিছু তথ্য ওয়ার্ডে লাগে না, তা আপনি ওয়ার্ডে নিলে হয়তো ফরম্যাটিংটা এভাবে হবে না, হ্যাঁ, তখন আমরা এটা এভাবে নিতে পারি। জাস্ট এটা আমি একটা ওয়ার্ডে ইউজ করতে পারি চাইলে, ধরেন আমি এটা কন্ট্রোল সি দিলাম, এটা আমি ওয়ার্ডে নিয়ে গেলাম, ওয়ার্ডে নিয়ে আমি ধরেন এখানে আমি তাহলে পেস্ট করে দিলাম, ঠিক আছে, ওকে, সুন্দর মতো পেস্ট হলো। কিন্তু যদি আপনি স্ক্রিনশট দিতে চান তখন আপনার দেখা যাবে কি যে হয়তো কোনোটা জায়গায় একটু বেশি নিয়ে ফেলছে, তখন আমি এভাবে স্ক্রিনশট দিলাম, দিয়ে তারপরে ধরেন আপনি যদি নিতে চান এখানে হয়তো কোনোটা একটু জায়গায় একটু বেশি আসলো বা কম আসলো, সূক্ষ্মভাবে নিতে গেলে হয়তো এর খুব ভালো আসছে, কিন্তু অনেক ক্ষেত্রে সময় একটু বেশি বা একটু কম এভাবে আসতে পারে। তো এইভাবে আমরা এটা শূন্য মতন যতটুকু দরকার এটাকে আমরা একটা পিকচারে রূপান্তর করতে পারি। এখন পিকচারে রূপান্তর না, আমি চাচ্ছি এর সাথে লিঙ্কও রাখতে, এটা তো কি সম্ভব? মানে আমি এটাতে পিকচার হয়ে গেছে, এখন আমি এখানে চেঞ্জ করলে এখানে তো চেঞ্জ হবে না, ধরেন আমি এটাকে 2018 থেকে আমি 2021 করে দিলাম, এটা কিন্তু এখানে চেঞ্জ হয় না, হয়েছে কি চেঞ্জ হয় না। কিন্তু এক্সেলের এরকমও পিকচার আনা যায় যা আমরা পিকচার হিসেবে ইউজ করতে পারি, আবার লিঙ্কও থাকবে, অর্থাৎ আমি এখানে চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। এটা কিভাবে? দেন সেমভাবে আমি এটুকু কপি করলাম, দেন পেস্ট করলাম, কিন্তু এখানে লাস্টেরটা একদম এইটা লিঙ্কড পিকচার। সো এটা কী হবে দেখেন, এটা চেঞ্জ করার সাথে সাথে আমার এখানেও চেঞ্জ হয়ে যাবে। এটা আমি চেঞ্জ করে কী করলাম 2050 করে দিলাম, দেখেন এখানেও 2050 হয়ে গেছে। ঠিক আছে, কার কোনো বুঝতে সমস্যা হচ্ছে? দাদা মানে না, ঠিক সোর্স আছে। সোর্সটা চেঞ্জ করলে আমার এই লিংকে হুম, এডিট হয়ে যাচ্ছে অটো। অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এটা করতে হলে আপনাকে কি করতে হবে, এইখানে পেস্ট স্পেশালি আপনি কোনটা সিলেক্ট করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি কোনটাকে সিলেক্ট করবেন। কন্ট্রোল সি চেপে আপনি কন্ট্রোল ভি দিবেন, স্পেশাল থেকে আপনি লাস্টেরটা একদম দেখেন, এই যে লাস্ট এটা, ঠিক আছে, দেখেন লেখা আছে লিংক লিঙ্ক পিকচার, হ্যাঁ পিকচার, হ্যাঁ এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ। এইটা কিন্তু আপনি স্পেশাল পেস্টের এখানে পাবেন না, আমাদের কিন্তু রাইট বাটন ক্লিক করেই খুঁজে বের করতে হবে এটা, মানে অল্টার ইএস দিয়ে আপনি এটা কিন্তু নাই, ঠিক আছে। মানে রাইট বাটন ক্লিক করে যে পেজ স্পেশাল যে হুম বলেন। মানে পেজ স্পেশাল থেকে আমাকে হ্যাঁ একদম রাইটে যে তারপর শেষে ইয়ে করতে হবে। রাইট, একদম লাস্টেরটা, ঠিক আছে। এটা যদি করেন জি। তাহলে আপনি এটা একটা টোটালটা একটা লিঙ্ক দেখেন, প্রত্যেকটা দেখেন এখানে লিঙ্ক, এখানে যা আছে এটা লিঙ্ক একটা বলছে A3 থেকে F13 পর্যন্ত এই পুরা পিকচারটা একটা লিঙ্ক, ঠিক আছে। আমরা চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি, এটা কিন্তু এমএস ওয়ার্ডে নিয়ে গেলেও কি দাদা চেঞ্জ হবে এই লিংকটা? এটা কোনো ট্রাই করা নাই, যাক যেহেতু বললেন আমি দেখি ট্রাই করে। একটু করে দেখেন দেখি। হ্যাঁ ঠিক আছে, ওকে। সো আমাদের এটা ছিল 21, এটা ছিল 2050 নাকি? সো মনে হয় না এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে, তাহলে আমরা দেখি চেঞ্জ করে এটা পুরো 21 সাল বানিয়ে দিই।
আমার মনে হয় না চেঞ্জ হবে, না চেঞ্জ হবে না। এটা আসলে মানে ইয়ে তো, যদি আমরা অন্য একটা এক্সেলে নেই তখন হয়তো এটা হতে পারে। দেখি অন্য একটা এক্সেলে না নিয়ে তো যাই। হ্যাঁ তখন যে চেঞ্জ কোনো হবে। ওয়ার্কশিটে নেন বা আচ্ছা দেখি একটা অন্য একটা ওয়ার্কশিটে নিই না। আচ্ছা আমরা একটা অন্য একটা এই ওয়ার্কশিটে আনলাম। সো এটাতে আনলাম, এটাতে তো ইয়েটাই অন্যরকম হয়ে গেছে। আচ্ছা একটু সাদা করে দিই, তাহলে এটা ঠিক থাকবে, দেখতে সুন্দর লাগবে আর কি, তাহলে বোঝা যাবে না। ও আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ হলো যে এখানে দেখেন যে লিঙ্কটা, এই যে আমরা আপনাদের রেফারেন্সটা আমরা শিখেছিলাম, রেফারেন্সটা কেন বোঝা গুরুত্বপূর্ণ। এখানে দেখেন এখানেও লিঙ্ক কপি হয়েছে, কিন্তু এইটা লিঙ্ক কভার করছে কি এইটাকে, কারণ এটা ছিল A3 থেকে F13। সো এই শিটের A3 থেকে F13 পর্যন্ত সে লিঙ্ক করে নিছে। আমরা এখন দেখি লিঙ্কটাকে যদি আমাকে কপি করা যায় কিনা, নাকি এটা করা যায় কিনা না। সো এইটাকে যদি আমি একটু কপি করে এভাবে নেই, এটা আছে কোন শিটে, সরি এটা কি শিট 1 আছে, আচ্ছা এটা দিতে না, শিট 1 নাই, আমরা এটা শিট 2তে আছে না। সো এটাকে আমরা যদি শিট 2 দেই, এভাবে আমরা তো লিঙ্ক করা দেখছিলাম না, কীভাবে আমরা ই করতে পারি, এস এই শিট 2, তারপর আমরা এভাবে দিয়েছিলাম, দেন এটা, তাই না, এটা করছিলাম। সো এইটাকে আমি যদি এখন অন্য একটা ইয়েতে নেই, দেখি এইখানে, হ্যাঁ, তো এটা আমার এটা সঠিকভাবে লিঙ্ক কাজ করতেছে, এক মানে অন্য একটা শিটে নিলাম তখনও কাজ করলো। এখন আমি দেখি অন্য একটা ফাইলে নিয়ে কাজ করা যায়। তো এই ফাইলের নাম কি, অলোক। সো এটাকে আমরা একটু অন্যভাবে দিই, কীভাবে, এইভাবে, সরি সিঙ্গেল এটা, তারপরে অলোক, তাই না, থার্ড ব্র্যাকেট আছে তাই না আমাদের, কই আপনারা তো কিছু বলেন না, এর থার্ড ব্র্যাকেট আছে না। ছোট তো বোঝা যায় না। আচ্ছা থার্ড ব্র্যাকেট আছে একটা, তারপরে আছে শিটের নাম। সো শিটের নাম ছিল এভাবে, দেন এটা একটা এভাবে ছিল। সো এটাকে আমরা, আচ্ছা এটাতে নামটা তো নিয়ে ইয়ে হয়ে যাচ্ছে, দেখি আমরা এটা কপি করে অন্য একটা ইয়েতে নিয়ে যায় হয় কি না। সো ধরে নিলাম আমরা এটা এখানে কপি পেস্ট করলাম, ওকে হ্যাঁ রাইট হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কিন্তু কিছু কাজ আছে, আমরা ডাইরেক্ট কিন্তু কপি করলে হবে না, বুঝতে পারছেন। এইখানে শিটের নাম্বারটা আমাকে এখানে দিতে হবে, রেফারেন্স যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয়। দেন ডাইরেক্ট আমি এটা কপি করে, এটা কিন্তু লিঙ্ক তাই না, এটা কিন্তু লিঙ্ক, এটা কপি করে আমি এই শিটে নিয়ে গেলাম, তখন কি করলো সে অন্য একটা সেলকে রিপ্রেজেন্ট করা শুরু করলো, হ্যাঁ অন্য একটা সেলকে রিপ্রেজেন্ট করা কী করতেছে কি, এই সেলের মধ্যে A3 থেকে F3, মানে এইখানে আমি কিছু লিখলে এইটা লিঙ্ক এখানে আসতেছে, এইখানে দেখেন এই জি এখানে লিখতে আমি এখানে আসলো, বা জি আমি বেশি করে লিখি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, জি আমি এখন দেখলাম তাহলে এখানে এটা এখানে চলে আসলো। মানে কিন্তু ওইটা যদি আমি সেম জিনিসটা যদি আমি রেফারেন্সটা যদি ঠিক করে নেই, মানে এখানে যদি আমি লেখাটা ঠিক করে নেই, অর্থাৎ আমি যদি এখানে শিফট এভাবে দিয়ে তারপরে ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট অলোক ডট XL, এটা তো না, কোনটা হয় দেখি একটু, এটা বানানটা কেমন হয় দেখি, ফর্মুলা বারে XLS, এগুলো হ্যাঁ লেখার মানে বুঝতে পারি। হ্যাঁ ফর্মুলা বারে যে যাবার লিখলেন, হ্যাঁ, কেন লিঙ্ক এটা তো করার আমি জন্য প্রথম দিন বুঝতে পারি। যেদিনকে সেল রেফারেন্স শিখেছিলাম সেদিনকে তো বলছিলাম আমি যে আমরা যখন সেল রেফারেন্স করব, এই সেল রেফারেন্সটা আমাদের সঠিকভাবে করতে হবে। যেমন A3 থেকে F3 যখন আমি করতেছি সেল রেফারেন্স, তখন কি হচ্ছে এই শিটের মধ্যেই সেটা খুঁজবে, যখন আমি শিট ইন্ডিকেট করে দেবো তখন ওই শিটের মধ্যে খুঁজবে, আর যখন আমি ফাইল ইন্ডিকেট করে দেবো
তখন সে কী করবে, ওই ফাইলের মধ্যে খুঁজবে, ও তাই না? তাহলে আমাকে ফাইল ইন্ডিকেট করে দিতে হবে কোন ফাইলে আছে। সো আমি যদি ফাইল ইন্ডিকেট করে দিতে পারি এইভাবে, দেখেন থার্ড ব্র্যাকেট ALOK, তারপরে ডট না ডট, এভাবে মনে হয় না, এটা ঠিক এই ফর্মেটটা আমি নিজেও খুব বেশি ইউজ হয় না, তো নিজেও তো ভুলে যাই আমি। এইভাবে, হ্যাঁ। সো এটুকু আমি একটু কপি করে নিই, বারবার লিখতে হবে না তাহলে আর। সো এইখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন আমি যদি এটা কপি করি তখন দেখা যাক কী হয় না। না, এভাবে ডিরেক্ট নেবে না, ওদেরকে এটাকে কপি করতে হবে। স্যার এখানে এখানে শিট 3টা লিখে নিতে হবে, শিট 3। এখন আমি যদি কপি করে এটা বসাই দিই, অন্য টিসি বসাই, এটা বেশি হয়ে গেছে। এখন এটা নিবে, ঠিক আছে? ওকে, তাই এখানে চেঞ্জ করলে আমার এটা এখন জির বদলে আমি যখন এ লিখলাম, ধরেন এ, তো এটা যখন এভাবে এখানে চেঞ্জ হলো, এটা এখানেও চেঞ্জ হচ্ছে, যে তাহলে আমরা এই কপি করাটা দেখলাম, এটা কি বুঝতে পারছি? সেল রেফারেন্স মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে নাকি? হুম, সিলেবাসটা দাদা আপনি তো আমরা ডাইরেক্ট ম্যানুয়ালি তো ওই মানে লিঙ্ক মানে মাউসে ই করে ওই প্লাস দিয়ে তো আমরা করতে পারি। না, এখন বলেন যে আপনি যখন আলাদা একটা শিট থেকে আনবেন, আর দেখেন নর্মাল কিন্তু নিলে আপনি নিবে না। সবচেয়ে বড় বিষয় হলো আপনি যদি শিটটাকে যদি আপনি না নিয়ে দেন, রেফারেন্স না নিয়ে করেন, শিটটাকে ইন্ডিকেট করে না দেন, তখন কি হবে, ও নিবে না। যেটা আমি না বারবার, আমি যদি এরকম এরকম করি যে ওই শিটটা আমি ওপেন করে ওই শিটে প্লাস দিয়ে ওই ডাটাটা নিয়ে আসলাম, সেক্ষেত্রে তো না নিবে না। এটা নিবে কি দেখি আমরা নেয় কিনা। আচ্ছা, এটা Ctrl+C দিলাম, এটা এখানে স্পেশাল, হ্যাঁ এখানে নিচ্ছে, রাইট, এখানে আনতেছে। হুম, এখন এটা হলে আপনাকে এই জিনিসটা তো, মানে জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে আপনি এই রেফারেন্সটা যদি আপনি বুঝতে পারেন, তখন আপনার জিনিসটাকে করতে সুবিধা হবে, আপনি ধরতে পারবেন ভুলটা কোথায় হচ্ছে আপনার, ঠিক আছে? আর যদি আপনি বুঝতে না পারেন যে রেফারেন্সটা করাটা একটু কঠিন, কিন্তু আপনি যদি বুঝতে পারেন অন্তত যে হ্যাঁ রেফারেন্সটা আমি এইটা এই কোন রেফারেন্স থেকে আসছে, যেমন এটা কি, এটা ALOK ডট এই ফাইল, এটা শিট নাম্বার, এটা এই শিটের এই সেল থেকে এই সেল পর্যন্ত আসছে। সো এই ফাইলের নাম কি, এটা মানে এটা হলো অন্য একটা ওয়ার্কবুক থেকে আসছে। তো আমরা এভাবে এটা করতে পারি। আর যদি আপনি একই জিনিস যদি আপনি বারবার কপি করেন, তখন কিন্তু ওই সেল রেফারেন্সটা থাকবে না, তখন কিন্তু আপনি তো একই জায়গা থেকে বারবার আপনি কপি করে এখানে বসাবেন না, তাই না? কারণ এটা তো একটা জায়গা থেকে এটা করছেন, বা ওটা আর এক জায়গা থেকে আসতে পারে,
তো এটা তো কয়েকটা সেল থেকে ঘুরে ঘুরে আসতে পারে। যখন আপনি বড় একটা ডাটাবেস নিয়ে কাজ করবেন তখন তো আপনার নির্দিষ্ট কোনো সেলকে আপনি থাকবে না। যেমন এইটার কথা বলি, যদি আমি বলি এখানে এখানে দেখেন, প্রথমত এইখানে একটা সেলও আপনার, এটাতে না, আপনার এখানে কিন্তু কোনো সেল নাই। এখানে কিন্তু প্রত্যেকটা সেলই কিন্তু টেবিলের আন্ডারে। তা আপনি কিন্তু এখানে ইয়েটা এভাবে বলতে পারবেন না কোন সেল থেকে কোন পর্যন্ত, ইন্ডিকেট করে দিতে হবে আপনার। তখন আপনার এইভাবে শিটের নাম্বারটা থাকতে হবে, আপনার এরিয়াটা ডিফাইন থাকতে হবে, তাহলে আপনার এগুলো কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে শিখতে থাকেন, তাহলে জিনিসগুলো আরও জিনিসটা ক্লিয়ার হবে। একদম প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। মানে আমি শুধু লিঙ্ক করে গেলাম, ক্লিক করলাম, লিঙ্ক করলাম, লিঙ্ক কার সাথে হইতেছে, এভাবে করলে কিন্তু শিখতে পারবেন না। আমার প্রত্যেকটা জিনিসটা বুঝতে হবে, এটা কি শিটকে আনতেছে লিখে, নাকি এই মানে সেলটাকে, এই সেলের মিনিংটা কি, এই শিটের মিনিংটা কি, কোত্থেকে আনতেছে, এটা কিন্তু বুঝতে হবে। যেটা আমি বারবারই ইন্ডিকেট করে বলতেছি। যেমন এইখানে দেন এই প্রথম অংশটা বলতেছে এটা হলো ওয়ার্কবুককে রিপ্রেজেন্ট করে, পরেরটা হলো আমার শিটকে রিপ্রেজেন্ট করতেছে। জুম করে প্লিজ। সো অনেক ক্ষেত্রে সূত্র আপনি চাইলে আপনি দেন, এই যে বড় একটা সূত্র আমি লিখছি এইখানে, হ্যাঁ এইখানে সূত্র কি চাইলে আর কি আমি বড় নতুন করে সূত্র লিখতে পারবো, বা লিখে রেখে আসলে মানে যৌক্তিক? যদি আমি প্রত্যেকটা না মানে একটা জায়গাতে আমি চেঞ্জ করতে পারি তাহলে তো আমার সব জায়গা চেঞ্জ হলো, কিন্তু আমি যদি সেল ক্লিক করে আনতে চাই তখন কিন্তু এটা আমার কাজ করবে না। কিন্তু আমি যদি বুঝতে পারি যে ধরেন আমার এখানে O3 থেকে O5 আছে, এটা কোনো কারণে আমার হয়তো O3 না O4 হবে, তাহলে আমার তো এটা আমি পুরোটা ডিলিট করে দিয়ে আমি O4 আনতে পারবো না। তাহলে আমার সূত্র আর মানে পুরোটা ডিলিট করে ফেলতে হবে। তাহলে আমি জাস্ট ক্লিক করলাম, এখানে O3 বদলে O4 দিয়ে দিলাম, এভাবে ম্যানুয়ালি কাজ করলাম। যখন আমি জিনিসটা বুঝতে পারবো যে এটা আসলে সেলকে রেফারেন্স করতেছে, কোন সেলকে রেফারেন্স করতেছে, তখন আমি এটা অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারবো, নিজে চেঞ্জ করতে পারবো ভিতর থেকে। কিন্তু আমি যদি না বুঝি তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবো না। পয়েন্টটাকে ধরতে পারছেন আপনারা? জি। আচ্ছা, কাজ করতে থাকেন, তাহলে আস্তে আস্তে পরে বুঝে যাবেন, সমস্যা নেই। আমাদের আর কি ছিল এক্সেলের? কপি পেস্টে দেখি আর কিছু ছিল। কপি পেস্টে আর কিছু নাই, মোটামুটি কপি পেস্ট এটাই। আর একাধিক কপি পেস্টে তো আমি দেখাইছিলাম, মনে পড়ে কিনা আপনাদের, যে আমরা যদি একাধিক কপি পেস্ট করতে চাই একই সাথে, ধরেন এটা এটা Ctrl+C দিলাম, হ্যাঁ। আচ্ছা, মানে আমি এটা একবার কপি করলাম, এটা এই সেলটা পুরোটা একবার কপি করলাম, এইটা ধরেন, তারপর আমি হয়তো নিলাম এইটা একবার নিলাম, আবার ধরলাম আমি এটা নিলাম, বা অন্য একটা সেল থেকে আমি এটা নিলাম। এখন প্রত্যেকটা নিয়ে আমি আবার আরেকটা নতুন ডাটাবেস তৈরি করতে যাচ্ছি। এখন তিনটা যে আমি কপি করলাম, লাস্ট থাকবে কোনটা কপি, লাস্টে যেটা কপি করছি সেটা থাকবে, তাই না? ধর আমি এখানে কিছু পেস্ট করতে চাই ওই তিনটা সেলকে, তো এখন কিন্তু আপনি লাস্টের Ctrl+V দিলে আপনার লাস্টেরটা আসবে, বাকি দুটো কিন্তু নাই। এখন বাকি দুইটাও যদি আমি আনতে চাই তখন কী করতে হবে? তখন আমাকে অলরেডি আমি ক্লিপবোর্ড ক্লিক করছিলাম, এই জন্য এই দুটো রয়ে গেছে। তো আমি এই দেখেন এই দুটো আমি কিন্তু রয়ে গেছে, এবং এটা আমি চাইলে এভাবে ক্লিক করে আমি পেস্ট করে দিতে পারি। মানে আগের কপিগুলো আমি পাবো, মোটামুটি 24টার মতো কপি এভাবে ব্যাকগ্রাউন্ডে করে রাখা যায় ক্লিপবোর্ডে। ওকে, এটা তো বুঝতে কোনো সমস্যা নেই। জি না। দাদা এটা একটু আবার বলেন তো। ধরেন আমি একটা ডাটাবেস তৈরি করতে যাচ্ছি, যেখানে আমার এক অনেকগুলা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমার তথ্য নিয়ে এসে অ্যাকুমুলেট করতে হবে। তো মনে করেন যে আমার এই ইয়ে থেকে, এই শিট থেকে আমি এই তথ্যটা নিব, তো ধরেন এটা আমি কপি করলাম। ধরেন আমি এই শিট থেকে আমি এই তথ্যটা নিব, তো আমি এটা কপি করলাম।
আমি ধরেন এই শিট থেকে এই তথ্যটা নিব, ধরেন আমি 3টে তথ্য নিব। এখন আমি যদি আরেকটা শিটে আমি পেস্ট করতে যাব যখন, তখন আমি কন্ট্রোল ভি যদি দেই, তখন কি হবে? আমার লাস্টে যেটা কপি লাস্টেরটা করছি এটা থাকবে, তাই না? হ্যাঁ এটা হ্যাঁ থাকবে। তো আমার আগেরগুলো তো নাই, আছে? নাই। না এখন আগেরগুলো যদি আমি রাখতে চাই কপি, তখন আমি কি করবো? ক্লিপবোর্ডে ক্লিক করব। এই যে এখানে দেখেন একটা ক্লিপবোর্ড আছে, ফরম্যাট পেইন্টারের নিচে ক্লিপবোর্ড। এখানে যদি ক্লিক করে একবার ক্লিক করি, তখন আমার কপিগুলো এখানে আইসে জমা হবে। হুম তা আমি প্রয়োজন মতো সেটা আমি এখন এখানে যেখানে দরকার সেখানে পেস্ট করে দিতে পারি। যেমন প্রথমে কপি করছিলাম এটা আসছে সবার লাস্টে, ক্লিক করলাম, এটা চলে আসলো। পরেরটা ক্লিক করলাম, দেখেন চলে আসলো। তারপরে ক্লিক করলাম, চলে আসলো। এখন এই পেস্ট, আচ্ছা, এটা কি ক্লিপবোর্ডে অটো ইয়ে থাকে হ্যাঁ, মানে? অটোমেটিক চলে আসবে যদি আপনি না ক্লিক। মানে আমি বলতেছি কি যে আমি কাজ করতেছি, হুম বিভিন্ন রকম মানে কপি করছি, করছি, ঠিক আছে। হুম তো এখন মানে এটা কি এরকম যে ক্লিপবোর্ডে আপনি আমি যদি দেখতে যাই যে কি আমি কপি কি করছিলাম, ওইটা অটো অটো কি হয়ে থাকে নাকি আমার আবার করে দিতে হবে? না না, অটোই হবে, কিন্তু একটা কাজ করতে হবে আচ্ছা আপনার, যে ক্লিপবোর্ডে কপি হওয়ার আগে আপনাকে এখানে ক্লিপবোর্ডটা থেকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে একবার যদি ক্লিক করেন আপনি, এখানে একবার ক্লিক করেন, তারপর আপনি কেটে দেন। এখন হ্যাঁ আপনি আচ্ছা। এখন আপনি কি কপি করেন, ওগুলো ক্লিপবোর্ডে থেকে যাবে, ঠিক ও, আছে? আর যদি ওটা ওটা না করতাম তাহলে কি তাহলে ক্লিপবোর্ডে তাহলে থাকতো থাকবে, না? তাহলে থাকবে না। দেখেন আচ্ছা, এখন এটাই এখন জানা এটা ছিল। আছে। এখন এই ক্লিপবোর্ডটা আমি ওয়ার্ডেও ইউজ করতে পারি চাইলে, ঠিক আছে? ওয়ার্ডেও দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে? ওয়ার্ডেও আমি এটা বুঝতে ব্যবহার করতে পারি। বুঝতে পারছি। ওকে, সো একবার সবগুলো পেস্ট করতে পারি, পেস্ট অল দিয়া, আবার সব একটা একটা করেও পেস্ট করতে পারি। আবার চাইলে আমি এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারি, হ্যাঁ, ডিলিট। আর যদি এটা অবশ্যটা ভালো। হ্যাঁ, এটা ডাটাবেস মেনটেন করার জন্য, বড় ডাটাবেস তৈরি করার জন্য এটা অনেক কাজে লাগে, মানে অসম্ভব রকমের কাজে লাগে আর কি। বারবার ওই শিটে যাওয়া লাগতেছে না। যাওয়া লাগছে, রাইট। হ্যাঁ, অ্যাকচুয়ালি এক্সেলটা হলো আপনাকে কাজকে সহজ করবে। আপনি একটা টাইপ রাইটার দিয়েও আপনি কাজ করতে পারতেন, ওয়ার্ড দিয়েও কাজ করতে পারতেন। যেটা যেমন টাইপ রাইটার আপনাকে কী করতে, একটা ভুল হইলে পুরো পেজটা বাদ ফেলে দিতে হবে, তাই না? ওয়ার্ডে কী করা যায়, মানে কম্পিউটার ওয়ার্ডে কী করা যায়, আপনি এটা চেঞ্জ করতে পারেন ওই ওয়ার্ডটা ম্যানুয়ালি। আর এক্সেল হলো আরও ফাস্ট, আপনাকে আরও অনেক সুবিধা দিবে বিভিন্ন কাজে। বিষয়টা এভাবে চিন্তা করা যায়। আর আপনি যে রিপোর্টগুলো তৈরি করতেছেন, সেই রিপোর্টটা কী হবে, আপনি বিভিন্ন ডাইনামিক ওয়েতে রিপোর্টগুলো তৈরি করতে পারবেন, আপনি অ্যানালাইসিস করতে পারবেন আপনার তথ্যগুলোকে, ঠিক আছে? আপনাকে লাইফকে সহজ করবে। ধরুন আপনি গ্রাফ তৈরি করতে যাচ্ছেন, আমরা গ্রাফ পেপার দিয়েও গ্রাফ তৈরি করতে পারি, আবার চাইলে আমরা এক্সেলও গ্রাফ তৈরি করতে পারি। তো আমার লাইফকে সহজ করার জন্য আমরা কী করব? অবশ্যই আমরা এক্সেল গ্রাফ ইউজ করব। আমরা তো আর খাতায় গ্রাফ লেখা শুরু করবো না, তাই না? সো মোটামুটি এইগুলো ছিল টপিকস। আর যে টপিকসগুলো আছে আমার, লিঙ্ক, হাইপার লিঙ্ক। লিঙ্ক করা তো দেখলামই আমরা কীভাবে লিঙ্ক করি, হাইপার লিঙ্ক কীভাবে করে সেটা দেখি আমরা। ধরেন এখানে যেই শিটগুলো আছে, ঠিক আছে, এই শিটগুলোর একটা আমি একটা নর্মাল লিঙ্ক, এটা ডিলিট করে দিই না। দেখেন আমি এখানে একটা ধরেন এই শিটগুলো একটা হাইপার লিঙ্ক তৈরি করতে পারি। হাইপার লিঙ্কটা কী করে, যে আপনি যেই শিট বা যেই ফাইল বা যেই সেলে আপনি এই লিঙ্কটা করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে ওই সেলে এটা হিট করবে। তো এটা কীভাবে করে, ইনসার্ট ট্যাব থেকে আমরা এই যে হাইপার লিঙ্ক এখানে ক্লিক পাবো,
আচ্ছা লিঙ্ক করাটা তো আপনারা বুঝতেছেন, লিঙ্ক করা তো বুঝেন নাকি? আগে এটা বলেন তো আমাকে, লিঙ্কটা তো বুঝেন? জি লিংক বুঝি কিন্তু লিংক করাটা বুঝি না। লিঙ্ক করাটা হলো যে লিঙ্ক করা, ধরেন লিঙ্ক করাতে এক্সেল তো প্রথমে লিঙ্ক করা দেখতে, লিঙ্ক করা হলো যে এটা ইকুয়ালস টু দেন এটা, এটা হলো লিঙ্ক করা। এটার সাথে আমি এই সেলটা লিঙ্ক করে দিলাম, ঠিক আছে? বা আমি ধরেন এই ইকুয়াল দিয়ে আমি এইটা বলতেছি এটা হলো এইটার সমান, এটাকে বলে লিঙ্ক করা। ওকে, দেখেন এখানে যা লিখছিলাম আমি এখানে, এখানে আমি কিছু চেঞ্জ করি অটোমেটিক্যালি এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাকাউন্টিং রেকর্ডের আমি অ্যাকাউন্টিং আচ্ছা আচ্ছা, এটা তো এখান থেকে আসছে। আচ্ছা প্রজেক্ট 2 দেই, তো এটা চেঞ্জ হয়ে যাবে। এটা তো এটা চেঞ্জ হয়ে গেল, এখানে চেঞ্জ হয়ে গেলো, এটা এখানেও চেঞ্জ হয়ে গেল। এটাকে বলে লিঙ্ক করা যায়। আমি একটা জায়গায় চেঞ্জ করলে যেন আমার অন্যটা জায়গায় চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছেন? জি এইটার লিঙ্ক, লিঙ্কের মাধ্যমে আমরা একটা সেলকে লিঙ্ক করতে পারি, একটা ফর্মুলা দিয়ে লিঙ্ক করতে পারি, বা আমরা চাইলে পুরা শিটকে লিঙ্ক করতে পারি। এভাবে লিঙ্ক মানে হ্যাঁ ফর্মুলা দিয়ে লিঙ্ক করতে পারি বা একটা সেলকে লিঙ্ক করতে পারি আমরা, বিষয়টা এই। তো ফর্মুলাদের লিঙ্ক কি? ফর্মুলাদের লিঙ্ক হলো আপনি যে সাম ফর্মুলা ইউজ করতেছেন বা ইকুয়াল ইউজ, এগুলো এগুলো হলো ফর্মুলাদের লিঙ্ক। মানে 10 20 এটা কি, এটা লিঙ্ক কী করলাম আমি, সাম দিয়ে আমি এই দুটো সেলের সাথে আমার লিঙ্ক করলাম, তাহলে ফলাফলটা হলো আমার তথ্য বের হলো 30। এটা কীভাবে হলো, এই দুইটার যোগফল। সো আমি এই দুটো যদি চেঞ্জ করি 20 করে দিই, তাহলে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। তার মানে এটা একটা লিঙ্ক। লিঙ্কে একদম মানে বেসিক কনসেপ্ট বললাম, ঠিক আছে? আবার যেটা বললাম যে একটা সেলকেও লিঙ্ক করা যায়, মানে এটা ইকুয়ালস টু হবে হলো এটা। তো এইখানে আমি চেঞ্জ করলে 30 করে দিলে এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা আর হাইপার লিঙ্কটা কি? হাইপার লিঙ্ক হলো যখন আমি ওই যেমন এখানে আমি লিঙ্কে একটু সাউন্ড অফ করে দেন না ভাই যে, আচ্ছা হাইপার লিঙ্কটা হলো যে ক্লিক করে ওই লিঙ্কে চলে যাওয়া যায়। নর্মালি আমরা এই লিঙ্কগুলোতে ক্লিক করে যেতে পারি না, তাই না? এখানে আমরা ক্লিক করলে কিন্তু যেতে পারি না, এইভাবে চেক করতে হয়, বা আমাদের কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে তারপরে ওই লিঙ্কে যাইতে হয়। আমি এটা যদি আমি কোত্থেকে আসছে এটা যদি আমি যাইতে চাই, তাহলে থার্ড ব্র্যাকেট দিলাম, এভাবে চলে গেল। ধর এটা এখানে লিঙ্ক আছে, এটা লিঙ্ক কার সাথে, এই লিঙ্কের সাথে। তা আমি এই লিঙ্ক থেকে যদি আমি এখানে যেতে চাই তখন কী করবো, এটা এখন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিব, এটা এখানে চলে যাবে, ঠিক আছে? কিন্তু হাইপার লিঙ্কে কী করা যায়, হাইপার লিঙ্কে জাস্ট মাউস বাটন দিয়ে ক্লিক করেই আমি ওই শিটে বা ওই সেলে বা ওই শিট ফাইলে যেতে পারি। সো এটা কীভাবে দেখেন, ধরেন আমি এখানে একটা হাইপার লিঙ্ক তৈরি করব, তখন আমি কী করব, ইনসার্ট ট্যাব থেকে আমি এই যে লিঙ্কে যাব, লিঙ্কে যাওয়ার পরে এখানে আমার অনেকগুলো আছে, ওয়েবসাইট বা এক্সিস্টিং ফাইল থেকে আমি যেতে পারি কিনা, ওয়েব পেজ বা এক্সিস্টিং ফাইল, তারপরে প্লেস ইন দিস ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট, ইমেল অ্যাড্রেস। সো যদি আমি কোনো একটা ফাইলকে যদি আমি করি লিঙ্ক করি, ধরেন একটা ফাইল লিঙ্ক করতে চাই, তখন আমি কী করবো, এই ফাইলের লিঙ্ক থেকে আমি ধরেন আচ্ছা ধরেন ডে 1 এই ফাইলটা আমি লিঙ্ক করে দিলাম, এক্সেল ফাইল। চাইলে আমি একটা পিকচারও লিঙ্ক করতে পারি, আচ্ছা পিকচারও লিঙ্ক করে দেখাচ্ছি আমি। তো এটা লিঙ্ক করে দিলাম। এখন এটা ক্লিক করার সাথে সাথে কী হবে, আমার এই ফাইলটা ওপেন হয়ে যাবে, দেখেন সাথে সাথে আমার এই ফাইলটা ওপেন হয়ে গেল। ওকে, তো চাইলে আমরা একটা পিকচার লিঙ্ক করে দেখাই। সো ধরেন একটা পিকচার লিঙ্ক করি আমি, এখানে কোনো পিকচার আছে, ধরেন কোর্স আউটলাইন, হ্যাঁ আচ্ছা এটা ওকে দিলাম। তো এটা একটা পিকচার, তো এটা ক্লিক করলে কি হলো, টাইম নেবে। আচ্ছা আরেকটা নেই, আমার ব্রাউজ দিই,
কারেন্ট ফোল্ডার, এখান থেকে আমরা অন্য ফোল্ডারে যেতে পারি চাইলে। হ্যাঁ, সো ধরেন আমি এখান থেকে আমার একটা এক্সেলের একটা বের করছি, ধরেন এই যে আপনাদের যে আমরা ইগুলো দেই, এগুলো তো আপনার ভিডিও। হ্যাঁ, আর পিকচার হয়ে গেল। আচ্ছা, একটা পিডিএফ ফাইল, হ্যাঁ পিডিএফ ফাইল ওপেন হচ্ছে, দাঁড়ান একটু মোমেন্ট। বা এগুলো কি পিকচার আসলে, দেখি এটা কি পিকচার। সো এটা যদি আমি ক্লিক করি, দেখেন পিকচার আসতে টাইম নেই। আচ্ছা আসছে। সো দেখেন এটা একটা চলে আসলো, মানে অর্থাৎ আমাকে কিন্তু খুঁজে বের করতে হলো না। এই আমি যখন এটা সেভ করে রাখবো, এই লিঙ্ক কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। আমার কিন্তু ওইখানে যাওয়ার পরে ওইখানে ক্লিক করে আমার এইভাবে ওপেন করার দরকার নেই, জাস্ট আমি এটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এটা গেল আমার আউটসাইড, মানে এই ওয়ার্কবুকের বাইরের যে একটা ফাইল লিঙ্ক করা। যদি আমি এই ওয়ার্কবুকের মধ্যে কোনো একটা শিটকে লিঙ্ক করতে চাই, তখন কী করবো, আমরা লিঙ্কে যাব, প্লেস ইন দিস ডকুমেন্ট। এই ডকুমেন্ট থেকে আমার এখানে চলে আসছে কি, যে এখানে যেই শিটগুলো আছে সেই শিটগুলোর আমার নাম চলে আসছে। এখন আমি এখান থেকে যদি আমি যে কোনো একটা শিটকে করে লিঙ্ক করে দিই, যেমন টাইম শিটকে আমি লিঙ্ক করে দিলাম ধরেন, তাহলে ওকে দিলাম। টাইম শিটের এখানে A1 নামক সেল আমার লিঙ্ক হয়েছে। এখন আমি চাইলে এডিট করে অন্য একটা সেলকেও আমি আনতে পারি। তো আমি এখান থেকে ধরেন আমি C7 এই সেলটাকে আমি আনবো, বা আমি ধরেন ওয়ার্ক টাইমটা আছে ধরেন কত আছে, M7। সো আমি ক্লিক করলে যেন এইখানে আসে। এটা আমি কীভাবে করতে পারি, এডিট করে এডিট হাইপারলিঙ্ক, এখান থেকে আমি টাইপ দ্য সেল রেফারেন্স, এখানে আমি দিব M7, দেন ওকে। এখন আমি যখন ক্লিক করব তখন কোথায় আসছে, দেখেন M7 আসছে। আমাদের এখানে ক্লিক করা ছিল, আবার যাই আমি এখানে ক্লিক করলাম, এখানে চলে আসছে। ওকে, আর কোনো বুঝতে সমস্যা হচ্ছে? না, সমস্যা নেই। যাক, গুড। তাহলে এটা আমরা করলাম। তো নর্মালি বাই ডিফল্ট কী হবে, আমার এইখানে A1 সেলটাই থাকবে। আমরা চাইলে এভাবে এডিট করে করতে পারি। এখন প্রশ্ন হলো, আমি এই নামটাকে চেঞ্জ করতে পারি কিনা, এখানে যে লেখাটা আছে চেঞ্জ করতে পারি কিনা। এইটা লেখাটা আমরা চেঞ্জ করতে পারি চাইলে। যেমন প্রথমত আমরা এটার আন্ডারলাইনটা তুলে দিলাম, কালারটা দেখা যাচ্ছে না, অন্য কালারটা চেঞ্জ করে দিলাম। লেখাটাও আমি চেঞ্জ করে দিতে পারি, লেখাটা চেঞ্জ করে আমি অন্য যে কোনো কিছু দিতে পারি। ধরেন আমি লিখলাম লিঙ্ক দেওয়া আছে, বাট এটা কিন্তু আসলে লিঙ্ক শব্দটা হয়ে যাচ্ছে, লিঙ্ক লিঙ্ক শব্দ বাদ দিয়ে আমি অন্য একটা শব্দ ইউজ করি। তাহলে ধরেন এটা ইউজ করলাম কি, ক্লাস। হ্যাঁ, সো এখন আমি যদি ক্লাস এখানে ক্লিক করি, সাথে সাথে কী হবে, আমার ওই শিটে চলে যাবে। ওকে, তো এটার জন্য কিন্তু আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে না লিঙ্কের মতো, এই যে সেলটা এটা কি একবারে দেখাচ্ছে লিঙ্কের মতন, তা কিন্তু না, নর্মাল সেলের মতো দেখাচ্ছে, বাট এটা একটা হাইপার লিঙ্ক। ওকে, কারণ একটু বুঝতে সমস্যা হচ্ছে? আমি কিন্তু দেব, কি বলে, ক্লাস মানে অ্যাসাইনমেন্ট দেবো, কিন্তু অ্যাসাইনমেন্টে করতে হবে। কেউ যদি অ্যাসাইনমেন্ট না দেন তাহলে জিনিসটা ভালো মতো নেওয়া হবে না। আমরা মানে হাইপারলিঙ্কটার আমরা ফরম্যাটটা চেঞ্জ করতে পারি, যে কোনো ফরম্যাটে আমরা নিতে পারি। এটা একটা যে কোনো নাম্বারও হতে পারে, এটা 11111 এই নাম্বারও হতে পারে, তাও এটা হাইপারলিঙ্কই থাকবে, কারণ এই সেলটা আসলে লিঙ্ক হয়ে গেছে। আবার এটা কপি করলে কিন্তু
ওই লিঙ্কটাই কপি হবে, কপি করে আমি এখানে নিলাম, ঠিক আছে। এটাও কিন্তু এইটাকেই লিঙ্ক করবে, মানে লিঙ্ক সহ কপি হচ্ছে। তো হাইপার লিঙ্কে আমরা যেগুলো চেঞ্জ করতে পারি দেখলাম, এডিট দিয়ে আমি এভাবে এখান থেকে আমি এটা চেঞ্জ করতে পারি, লেখা চেঞ্জ করতে পারি, সেল রেফারেন্স চেঞ্জ করতে পারি, বা অন্যান্য যেগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারি। আচ্ছা, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, ইমেল অ্যাড্রেসকেও লিঙ্ক করা যায়। আর লিঙ্ক যদি রিমুভ করতে চাই তখন তো নর্মাল এটা রিমুভ লিঙ্ক দিলেই চলে যাবে। এখন এটা নর্মাল সেল হয়ে গেছে। লিঙ্ক সেল থাকলে এরকম একটা আসবে, আর না হলে জাস্ট এরকম হবে। একটা মজার জিনিস দেখাই দিই আপনারা। ধরেন এখানে দেখেন যেই ফাইলগুলো আছে, হ্যাঁ, এই ফাইলগুলোর যে নামগুলো আছে, এই নামগুলো আমি একবারে একটু কপি করি লিঙ্ক সহ, তখন কি করতে পারি, হ্যাঁ, কপি অ্যাজ প্যাথ দিলাম। এটা দিয়ে আমি যদি এক্সেলে এখানে ই করে দেই, দেখেন কন্ট্রোল ভি দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা কী হয়ে গেল, ই চলে আসলো। এখন আমি জাস্ট এখানে এটা একটা যে লিঙ্ক হয়, বাট এখানে কেন হচ্ছে না, লিঙ্ক হয়, হাইপারলিংকের ফরম্যাট, আচ্ছা একবার লিঙ্ক তো হইলো, কেন এটা হচ্ছে না, ফাইল দেখি যে এটা হয় কিনা, নট শিওর। উল্টা দিয়ে ফেলছি, হ্যাঁ। তো এখানে আমরা কিছু চাইলে অটোমেটিক্যালি ফাইল লিঙ্কটা করতে পারি, দেখেন অটোমেটিক্যালি এটা ফাইল লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে। এটা কিভাবে? জাস্ট এখানে আমি এই একটা ওয়ার্ড যুক্ত করে দিচ্ছি, মানে এইটা তো এই ফাইলের প্যাথ খোঁজার জন্য জাস্ট এটাকে, এটা আসলে এভাবে না, এটা যদি এখানে এখানে দেখাচ্ছে, আমি একটু দেখি তো এটা কাজ করে কিনা, না না কাজ করবে, হ্যাঁ একই কথা, কাজ করবে। সো আমরা চাইলে এই যে লেখাটা আছে ডির আগে যদি আমি এটা যুক্ত করে দিই, দেখেন মজার একটা ইয়া, এটুকু আমি কি করলাম, সরি
এটুকু আমি সবার সাথে যুক্ত করে দিই। হ্যাঁ, কারণ এটা কি করব, এইটা অ্যান্ড এটা দিলাম, তখন কি হয়ে গেল, সো এটা সবার মধ্যে একটু ই করে দিই। এখন কন্ট্রোল সি দিয়ে আমি যদি এখানে ই করে দিই, এরপরে আমি যদি এইটাকে ডাবল ক্লিক করে এভাবে ক্লিক ই করি, তাহলে কি হবে জানেন, তাহলে এই প্রত্যেকটা লিঙ্ক হয়ে গেছে। এখন জাস্ট আমি ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এটা যদি দেখা এগুলো যে পেজ আছে তাড়াতাড়ি ওপেন হবে। এইটা পেজটা যদি ক্লিক করি, দেখেন সাথে সাথে এটা ওপেন হয়ে গেল। বুঝেন না, ডাইরেক্ট কিন্তু আমরা মজা, এটা তো বুঝিনি। কেন বুঝেন না কেন, এই যে আমি পুরা প্রথমত যেটা করলাম যে ওই মানে যে নামগুলো আছে, ফাইলের নামগুলো আছে, এই ফাইলের নামগুলো কপি করলাম, একবারে কপি করলাম কীভাবে, এই জাস্ট সিলেক্ট করলাম, দেন শিফট চাপ দিয়ে ধরে রাইট বাটন ক্লিক করলে এরকম আসবে, কপি অ্যাজ প্যাথ আসবে। ঠিক আছে, তো কপি অ্যাজ পাথ থাকলে এটা ক্লিক করব, দেন আমি ধর এটা অন্য একটা ফাইল নিলাম, নতুন একটা ফাইল নিলাম, এখানে আমি এটা পেস্ট করি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এখন এটা তো শুধুমাত্র লোকেশনটা আসলো, কিন্তু ফাইলটাকে যদি লিঙ্ক করতে চাই তখন আমাকে আরেকটা জিনিস যুক্ত করতে হবে, সেটা হলো এই অক্ষর কয়েকটা যুক্ত করতে হবে, এই যে এটা। ঠিক আছে, সো এটাকে আমি এটার সাথে যুক্ত করে দিই। হ্যাঁ, এটা যুক্ত করার জন্য কী করতে হবে আমার, এটা অ্যান্ড এটা, তাহলে আমার কি ফুল লোকেশন চলে আসলো। ওকে, তো এটা আমি একটু সবার সাথে একটু কপি করে দেই, তাহলে আমার প্রত্যেকটা ক্ষেত্রেই এই লিঙ্কটা চলে আসবে নাকি। এখন এটাকে আমি একটু ভ্যালু বেস দেবো যাতে আমার এই তথ্যটা চেঞ্জ না হয়, দেখতে এখন এরকম কপি পথ তো আসে না, শুধু এমনি কপি হয়। না, আসবে 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 না কেন, আপনি যে কোনো একটা আপনি ইয়ে যান, ফোল্ডারে যান, গিয়েছি। ফোল্ডারে যে আপনি ধরুন আমি এই কটা সিলেক্ট করলাম, করার পরে আপনি শিফট চাপ দেন, শিফট, ও শিফট। হ্যাঁ শিফট চাপ দিয়ে ধরেন, তার ধরে আপনি ক্লিক করেন, হয়েছে। রাইট ক্লিক করব না, হ্যাঁ রাইট ক্লিক করবেন, শিফট চেপে ধরে। হ্যাঁ জি হয়েছে। রাইট। এখন আপনি এটা এক্সেলে পেস্ট করে দেন, দেখেন। তারপরে জাস্ট খালি আপনি এইটা ওই ওই লেখাটার আগে, মানে যেমন যে এটা আসছে তার আগে আপনি এটা লিখে দিবেন, দেখবেন এটা একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। এগুলো প্রত্যেকটা এখন একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। জাস্ট একটু ডাবল ক্লিক করে এইগুলোকে হাইপার লিঙ্কে রূপান্তর করে নিতে হবে আর কি, মানে এগুলো একটু অটোমেটিক হাইপার লিঙ্ক আর কি। হ্যাঁ, জাস্ট আমি ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে, আমি ক্লিক করব, জাস্ট এটা ওপেন হয়ে যাচ্ছে ডাইরেক্টলি। পিডিএফের ক্ষেত্রে আপনাকে হয়তো একটা পারমিশন চাবে যে আমি ওপেন হবো কি না, ঠিক আছে, আর নর্মালি আপনার পারমিশন চাবে না। হ্যাঁ, পিডিএফের ক্ষেত্রে আপনাকে একটা পারমিশন চাবে আপনি ওপেন করতে চান কিনা। সো এখানে কিন্তু ভিডিওগুলো আছে, আমি ভিডিওগুলো মানে যে কোনো ধরনের ইয়ে আছে, যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক অনুযায়ী এটা আপনি ওপেন করতে পারেন। সো হাইপার লিঙ্কের আরও একটা অ্যাডভান্স আপনাদের জিনিসটা দেখাই দিলাম। তো আজকে মোটামুটি ক্লোজ করি, আর বেশি কিছু না আছে। ফ্রিজ প্যানেল আছে, ফ্রিজ প্যানেলটা একটু দেখা দিই না। যখন আপনি বড় ডাটাবেস নিয়ে কাজ করবেন তখন তখন আপনার যে ইয়েটা চলে যায়, মানে ধরেন আপনি এক ডাটাবেস নিয়ে কাজ করতে লিখতেছেন, তো দেখেন আপনি যখন নিচের দিকে যাচ্ছি তখন কিন্তু উপরে কলামটা চলে গেছে, তাই না। সো উপরে কলামটা যখন থাকে, এই কলামটা যখন থাকে বা এইটুকু যদি আমি সবসময় ভিজিবল হয়, এই ভিতরে কলামে ঢুকে যায়,
এটা করতে পারি আমরা কীভাবে? খুব সহজেই আমরা যদি এভাবে এটাকে এখানে এখানে একটা মাউস বাটন রাখি, মানে হলো বাম পাশে এটুকু ফ্রিজ আর উপরের দিকে এটুকু ফ্রিজ। এটা করার জন্য আমরা যেটা করব, আমরা ভিউ ট্যাবে যাব, দেন ফ্রিজ প্যানেলে ক্লিক করে বলছে ফ্রিজ প্যানেল করা যায় বা টপ রো বা ফার্স্ট কলাম। তো নর্মালি এগুলো দরকার নেই আমাদের, ফ্রিজ প্যানেল দিব আমরা। দিলে কী হল দেখেন এখানে একটা হালকা দাগের মতো আসছে। এখন দেখেন আপনি এই যে 3 নাম্বার সেল রো, এই 4 নাম্বার রো আছে, এখন আমি যতই করি 3 নাম্বার রো পর্যন্ত থাকবে, আর অন্যগুলা কী হবে এভাবে ভিউ হবে। ঠিক আছে, সেমভাবে আমার যেহেতু এখানে কী ছিল বি নাম্বার কলাম পর্যন্ত ছিল, এই বি কলামের ভিতরে অন্যগুলো আমি যখন ডান দিকে যাব তখন ভিতরে এগুলো চলে যাবে, বাট এ আর বি অলওয়েজ শো করবে। ধরুন 1 2 3 রো শো করতেছে, একইভাবে এ আর বি কলামও শো করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লোজ করি আর কি, অনেকক্ষণ হয়ে গেছে আজকে আসলে। জি জি হ্যাঁ, আপনাদের রেগুলার টাইম থেকে অনেক, যদি আপনারা রোদে আছেন